আপনাকে পুরো সিনেমাটাই দেখিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু আপনি আর সেই সিনেমাটা দেখতে যাবেন না, তাই না? তো সেই জন্য আজকে আমি কিন্তু আগে থাকতে কোনো হিন্টস আপনাদের দিইনি। এটা কি জিনিস, হ্যাঁ এটা কি জিনিস, কিরকম ব্যাপার স্যাপার, সেটা কিন্তু কোনো রকম হিন্টস আমি আপনাদের দিইনি। তো এখন সেই টাইমটা এসে গেছে, 8টা বেজে 10 মিনিট হয়ে গেছে। তো এবার আমরা কিন্তু বিজনেসটা নিয়ে আলোচনা করব, এটা কি কি রকম ব্যাপার, কি জিনিস। ঠিক আছে, তো আমি এগেইন আমার স্ক্রিনটা শেয়ার করছি, তার আগে আমি একবার দেখে নিই কারা কারা এখানে রয়েছে। ওকে, আর আমি আরেকবার সবাইকে রিকোয়েস্ট করব, কেউ যদি নতুন থেকে থাকেন তারা এই ফর্মটা, আমি ফর্মটাকে আবার কপি করে পেস্ট করে দিচ্ছি, এই ফর্মটা একটু ফিল আপ করে দেবেন সো দ্যাট উই ক্যান আন্ডারস্ট্যান্ড কে কে জয়েন করেছেন আজকে, বা কে কে এই ট্রেনিং এর সঙ্গে রয়েছেন আমাদের। ঠিক আছে, তো সবাইকে রিকোয়েস্ট করবো আরেকবার করে, যারা যারা করেননি, যারা করেছেন তারা আর করতে যাবেন না, যারা করেননি তারা একবার ফর্মটা ফিল আপ করে দিন। ওকে, তো লেট আস স্টার্ট। আমরা এবার মেন পোর্শনে আসছি, আমি সবাইকে একটু মিউট করে দেবো এবার, সো দ্যাট কারোর অসুবিধা না হয়। আনমিউট হচ্ছে না, তো আমি সবাইকে একবার আনমিউট করে দিচ্ছি। কেউ যদি কিছু বলতে চান আমাকে বলুন। কেউ কিছু বলতে চাইছেন? গার্গী, তুমি কি কিছু বলতে চাইছো? যদি কেউ কিছু বলতে না চান তাহলে আমি আবার সবাইকে মিউট করছি, এবং যখন আমি আপনাদের বলবো তখনই আপনারা আনমিউট হতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে, আমি সবাইকে মিউট করছি। যদি আপনার কিছু বলার থাকে আপনারা হ্যান্ড রেজ করবেন, আমি সেই সময় আপনাদেরকে আনমিউট করার অপশন দিয়ে আমি আপনাদেরকে কথা বলে নেবো। ঠিক আছে, তো আমি আমার ক্যামেরাটা এবার অফ করছি। আমি কিন্তু এরপরে আর দেখতে পারবো না কারা কারা দেখছেন, কারা কারা দেখছেন, কারা কারা দেখছেন না আমি দেখতে পারবো না। আমি নিজের ক্যামেরাটা অফ করে নিজের স্ক্রিনটা শেয়ার করব, কারণ আমি এবার মেইন প্রেজেন্টেশনের মধ্যে ঢুকবো। ঠিক আছে, তো সঙ্গে থাকুন আপনারা, আশা করি ভালো লাগবে, না ভালো লাগলেও কোনো ব্যাপার না। আজকে আপনাদের এই প্রেজেন্টেশনটা দেখানো হচ্ছে মানে এরকম কিছু ভাববেন না যে আপনাকে এটা কিছু করতেই হবে। আমি আপনাকে এটুকু অ্যাসিওর করছি, যদি আপনি মনে করেন আজকে প্রেজেন্টেশন দেখার পর যে না এটা আমার আমার কাজের নয়, বা দিস ইজ নট মাই কাপ অফ টি, আমাদের টিম থেকে কেউ আপনাকে ডিস্টার্বও করবে না, দ্যাট আই ক্যান অ্যাসিওর ইউ। বাট আপনার যদি মনে হয় ভালো লাগছে, কাজের হবে, তাহলে আমরা আপনাকে অবশ্যই হেল্প করব। ঠিক আছে, এইটুকু অ্যাসিওর করে আমি আমার ভিডিওটা বন্ধ করে স্ক্রিন শেয়ার করবো, সো দ্যাট আমি আপনাদের পুরো জিনিসটা এবার দেখাতে পারি স্টেপ বাই স্টেপ। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে আশা করছি। এবার আমি মেন প্রেজেন্টেশনে আসব। দেখুন, প্রেজেন্টেশনে আসার আগে আজকের এই এই মিটিংটার পারপাসটা আমাদের বুঝতে হবে। আমরা মানুষরা বেঁচে থাকি কিন্তু আমাদের কিছু স্বপ্নের জন্য, শুধু বেঁচে থাকার জন্য বেঁচে থাকি না। পশু পাখি বা জন্তু জানোয়ারের সঙ্গে আমাদের বেঁচে থাকার কিছু ডিফারেন্স আছে। পশু পাখি জন্তু জানোয়াররা বেঁচে থাকে শুধু বেঁচে থাকার জন্য, খাচ্ছে যাচ্ছে ঘুমাচ্ছে, বংশবৃদ্ধি করছে, মরে যাচ্ছে। আমাদের কিন্তু তা নয়, ভগবান আমাদের সেই ক্ষমতাটা দিয়েছে যে আমাদের কিছু স্বপ্ন আছে যেগুলো আমরা ফুলফিল করতে পারি। স্বপ্ন কি পশু পাখিরা দেখে না? দেখে, কিন্তু এই দেখাটুকুই, তাদের কিন্তু স্বপ্ন ফুলফিল করার কোনো জায়গা তারা থাকে না। কিন্তু আমাদের কিন্তু কিছু স্বপ্ন দেখার এবং তাকে ফুলফিল করার স্বপ্ন ক্ষমতা আমাদের পরমপিতা দিয়েছে। সেগুলো কি? আমাদের অনেকের স্বপ্ন থাকে যে আমার একটু ভালো ব্যাংক ব্যালেন্স থাকবে, অনেকের স্বপ্ন থাকে আমার একটা ভালো গাড়ি হলে খুব ভালো হয়, অন্যের ভালো গাড়িগুলো দেখে আমাদের মনেও ইচ্ছা হয় যে এরকম একটা গাড়ি যদি আমার থাকতো। প্রচুর মানুষের স্বপ্ন থাকে যে আমরা খুব সুন্দর ইন্টেরিয়ার করা, বা একটা খুব সুন্দর বাড়ি, একটা ভালো ফ্ল্যাট আমার যেন থাকে। অনেকের স্বপ্ন থাকে দেশ বিদেশ ঘোরা, বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে এটা একটা স্বপ্ন থাকে অনেকে। অনেকের স্বপ্ন থাকে, যারা বাবা মা তাদের স্বপ্ন থাকে নিজের ছেলে মেয়ের বেস্ট অফ দ্য বেস্ট এডুকেশন দেওয়া। অনেকে লোনে জর্জরিত, হোম লোন বা পার্সোনাল লোন, সেই লোন থেকে, লোনের জন্য রাতে ঘুম হয় না, তাদের স্বপ্ন যে আমার লোনটা কোন কোন দিন শেষ হবে, আমি বাঁচবো। অনেকের স্বপ্ন, অনেক মা বোনদের স্বপ্ন থাকে নিজেদের একটা আইডেন্টিটি তৈরি করার, যে আমি কিছু করিনি কখনো, কারোর মেয়ে হয়ে, কারোর মা, কারোর বউ হয়ে, কারোর মা হয়ে আমার জীবনটাই কেটে গেল, আমি জীবনে কিছু করতে পারলাম না, আমাকে কেউ আমার নামে অন্তত চিনলো না, সেই ইচ্ছাটা অনেকে থাকে। আর বেটার লাইফস্টাইল, এটা মনে হয় স্বপ্নটা সবার থাকে। তো এইটা কিছু, এছাড়াও আপনার এর বাইরে অনেক ড্রিম থাকতে পারে, কিন্তু এই ড্রিম গুলো কার কার আছে একটু বলবেন। এর মধ্যে কারোর ড্রিম, এর মধ্যে আপনাদের কারোর ড্রিমটা আছে কিনা একটু ইয়েস বা নো লিখবেন চ্যাট বক্সে, ভালো লাগবে যে এই ড্রিম গুলোর মধ্যে আপনার স্বপ্ন লুকিয়ে আছে কিনা। কিন্তু দেখুন, এই প্রত্যেকটা ড্রিম না
ড্রিম যেমন যেমন একটা গাড়ি বা ধরুন একটা স্কুটার বা বাইক, সেটাও যেন দুটো চাকা ছাড়া চলতে পারে না, একটা চাকায় চলতে পারে না, সেরকম আমাদের ড্রিমের এই সার্কেলটাকে চালানোর জন্য, এই চাকাটাকে চালানোর জন্য আমাদের কিন্তু আর একটা জিনিস লাগে, সেটা হচ্ছে ইনকাম। ইনকামটা কি? ইনকামটা যেটা হলে আমাদের ড্রিম গুলো সফল হয়, বা ড্রিম গুলো মানে আমরা সাকসেস করতে পারি, ড্রিম গুলোকে আমরা ফুলফিল করতে পারি। কিন্তু দেখুন আজকে ইনকামের চাকাটা কিন্তু মনে হচ্ছে না ড্রিমস এর থেকে একটু ছোট? এটা কিন্তু আপনার একার না, 95%, 95% মানুষ আজকে কিন্তু এইভাবেই বাঁচেন, তাদের ইনকামটা ড্রিমের থেকে ছোট। তার জন্য কি করেন তারা? কি করা উচিত অ্যাকচুয়ালি? যদি কারোর আপনার ইনকাম আপনার ড্রিমের থেকে ছোট হয়, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার কি করা উচিত? আপনাকে কি স্বপ্নগুলোকে গলা টিপে মেরে ফেলা উচিত, নাকি নিজের ইনকামটাকে বাড়ানো উচিত? আপনার কি মনে হয়? কিন্তু বেশিরভাগ মানুষের, আপনারা প্রত্যেকে বলবেন যে আমার উচিত যে এই স্বপ্নটাকে সফল করার জন্য ইনকামটাকে বাড়ানো, কিন্তু সেটা আলটিমেটলি হয়ে ওঠে না। বেশিরভাগ মানুষের কি হয় জানেন? আমি বলছি, ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, ব্যালেন্স থাকে না। গাড়ি থাকলেও স্বপ্নের গাড়ি সেটা হয় না। বাড়িটা কখনোই মনের মতন হয় না, অন্যের বাড়ি দেখে হাউতাস থেকেই যায়। হলিডেজ, বেশিরভাগ আমাদের বাঙালিরা, এখানে বেশিরভাগই বাঙালি আছেন, দীঘা পুরী দার্জিলিং এ আমাদের জীবন কেটে যায়। চাইল্ড এডুকেশন আমাদের কম্প্রোমাইজ করতে হয়, যেটা আমি করতে চাই সেটা আলটিমেটলি করে উঠতে পারি না। লোনেই জীবন শেষ হয়ে যায়, লোন শেষ হয় না, জীবন শেষ হয়ে যায়। প্রচুর মানুষ আছে, লোন ফ্রি জীবনটা একটা স্বপ্নই থেকে যায়। নিজের আইডেন্টিটি ছাড়াই আজকে মায়েরা, বোনেরা, তারা কিন্তু বেশিরভাগ মেয়েরাই নিজেদের আইডেন্টিটিকে তৈরি করতে পারে না, তার আগে তারা পৃথিবী ছেড়ে চলে যান। বেটার লাইফস্টাইলটা আমাদের একটা স্বপ্নই থেকে যায়। তো এখানে আমাদের করা কি উচিত? এটা তো আমাদের বাস্তব। দেখুন পৃথিবীতে না দু ধরনের মানুষ আছে, 95% অ্যান্ড 5%। 95% মানুষ, যার মধ্যে আমি আপনি সবাই রয়েছি, আমাদের লাইফে দুটো জিনিস খুব কমন। একটা হচ্ছে কম্প্রোমাইজ, আর একটা হচ্ছে স্যাক্রিফাইস। তাই না? আমরা সবসময় কম্প্রোমাইজ করি। রেস্টুরেন্টে গেলে দামগুলো আগে দেখি, ঘুরতে গেলে হোটেলের ভাড়াটা আগে দেখি, কিসে যাব সেটা দেখি। ছেলে মেয়ের পড়াশোনার জন্য আমরা ভাবি যে কি করে তাদেরকে আহ, একটু কম পয়সা কি করে হয়, কম পয়সার টিউশন, একটু কম পয়সার স্কুল। যদি হায়ার স্টাডিজে যায়, আমরা আগে পকেটটা চিন্তা করি, কি তুমি তুমি তুই এটা পড়তে যাবে, আমি পারবো তো? আমাদের জীবনটা কম্প্রোমাইজে থেকে যায় আর স্যাক্রিফাইস করে যাই। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদের জীবনের সঙ্গে, আমাদের স্বপ্নের সঙ্গে স্যাক্রিফাইস করে যাই। আর 5% মানুষ যারা থাকেন, তারা অ্যাকচুয়ালি ওয়েলদি, তাদের কিন্তু এই সমস্যাটা নেই, যাদেরকে স্যাক্রিফাইস করতে চলতে হবে। তারা কি হয়, তাদের বাড়িতে কেউ অসুস্থ হলে তারা এটা ভাবে না যে কোন ডাক্তারের কাছে গেলে বা কোন হসপিটালে গেলে খরচাটা কম হবে, তারা ভাবে কোথায় নিয়ে গেলে আমার পরিবারের মানুষটা বেস্ট ট্রিটমেন্ট পাবে। তারা যখন কোনো সমস্যায় পড়ে, তাদের কাছে সমস্যাটা টাকার হয় না, তাদের কাছে সমস্যাটা মেটাবো কি করে। তো আপনারা একটা কথা বলুন, এই মেইন প্রেজেন্টেশনে ঢুকতে ঢুকতে আপনাদের কাছে একটা কোশ্চেন করে যাই, এর উত্তর আমাকে দিতে হবে না, এর উত্তর আপনারা নিজেদের কাছে দেবেন। যে আজকে আপনি যে পজিশনে আছেন, যা আয় করছেন, যে যে প্রফেশনে আপনি রয়েছেন, আজ থেকে 5 বছর পর, বেশি না, 5 বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখছেন? এই 95%এই দেখছেন, নাকি 5%-এ দেখছেন? যদি আপনি মনে করেন যে আপনি যেটা করছেন আজকে দিনে একদম গ্যারান্টেড 5 বছর বাদে ওই 5%-এর ক্যাটাগরিতে আপনি পৌঁছে যাবেন, তাহলে এই মিটিংটা আজকে আপনার জন্য কোনো কাজের না, প্লিজ লিভ। কিন্তু যদি মনে করেন যে আমার কাছে এমন কোনো রাস্তা নেই, যে 5 বছর বাদে আমি নিজেকে এবং নিজের ফ্যামিলিকে এই জায়গায় এই 5%-এর মধ্যে দেখতে চাই, তাহলে এই মিটিংটা আজকে আপনার কাজে লাগতে পারে। তো আমাকে একটু বলুন যে আপনাদের মধ্যে কার কার এই মিটিংটা এই মনে হচ্ছে যে আমি 5 বছর বাদে 5%-এই থেকে, যে এই 95%-এই থেকে যাব, সেই জন্য আমার একটা কিছু ইনকাম হওয়া দরকার। কার কার এখানে মনে হচ্ছে আমাকে একটু লিখে জানান। কার কার মনে হচ্ছে যে আমি 5%-এ পৌঁছানোটা আমার স্বপ্নই থেকে যাবে, যদি আমি আজকে যা করছি সেটাই যদি করে যাই, তাহলে আমার 5%-ই জীবনে ওঠা হবে না। দেখুন আলটিমেটলি না, আমাদের স্বপ্ন পূরণ করার জন্য কি দরকার? মানি। আজকে আপনারা প্রত্যেকে মানির জন্য এসেছেন, তাই না? মানির জন্য কিছু এক্সট্রা টাকা ইনকাম করব, কিছু টাকা এক্সট্রা আমার ফ্যামিলির যে কাজে লাগাবো, সেইটা কিন্তু সেই উদ্দেশ্যে আজকে আপনারা এসেছেন। আমিও তাই সেই উদ্দেশ্যেই ব্যবসাটা করছি। কিন্তু আমাকে একটা কথা বলুন, আমাদের চারপাশে যারা রয়েছি, তাদের মধ্যে দু রকম মানুষ আছে। এক, যারা জব করেন। দুই, যারা বিজনেস করেন। এক্সট্রা ইনকাম সবার প্রয়োজন। আমাকে একটা কথা বলুন, যে জব করছেন বা আপনাদের মধ্যেও যিনি জব করছেন, তিনি কি জবটা করতে করতে এক্সট্রা মানি আর্ন করার জন্য আর একটা জব করতে পারবেন? এটা কি পসিবল?
আপনি বলবেন না পসিবল না, আমাকে একটা বিজনেসই করতে হবে। পার্ট টাইমে একটা বিজনেস বা জবের পাশাপাশি ফাঁকা টাইমে একটা বিজনেস করতে পারি। যিনি বিজনেস করছেন তার পক্ষে কি বিজনেসটাকে ইনকাম বাড়ানোর জন্য তাকে কোনো শুনেছেন কোনো বিজনেসম্যান এক্সট্রা ইনকামের জন্য জব করছে? আমি তো শুনিনি। তাকেও কিন্তু করতে হয় আলটিমেটলি বিজনেস। কোনো হাউসওয়াইফ, কেউ হাউসওয়াইফ আছে, বাড়িতে ছোট্ট বাচ্চা আছে বা সংসারে প্রচুর কাজের চাপ আছে, অনেক দায়িত্ব আছে, তার পক্ষে কি 10টা 5টা জবে ঢোকা সম্ভব? হয়তো সম্ভব, কিন্তু অনেক কিছু কষ্ট করতে হয়। তার থেকে বরং সে যদি ফ্যামিলিকে সামলে একটা বিজনেস করতে পারে পার্ট টাইমে বা ফাঁকা টাইমে, তাহলে কিন্তু তার জন্য সম্ভব। তার মানে আমরা দেখছি যে এক্সট্রা মানি ইনকাম করতে গেলে আমাদের কিন্তু বিজনেস করা ছাড়া কোনো রাস্তা নেই। কিন্তু বিজনেস করতে গেলে দুটো জিনিস লাগে, একটা হচ্ছে টাইম, 2 নম্বর হচ্ছে মানি। মানি মানে ইনভেস্টমেন্ট, ইন দ্য টার্মস অফ ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট ছাড়া কোনো বিজনেস কি হয়? একদম না, হয় না। আমি আজকে যে বিজনেসটা দেখাবো সেটাতেও ইনভেস্টমেন্ট ছাড়া হবে না। কিন্তু আপনি বলবেন যে দাদা আপনি তো বলেছেন এটা উইদাউট ইনভেস্টমেন্টের ব্যবসা। হ্যাঁ অবশ্যই, আমি সেই জায়গাটা আসবো। ইনভেস্টমেন্ট আছে, কিন্তু আপনার পকেটের উপর চাপ না দিয়ে, আপনার খরচা না বাড়িয়ে। তাহলে কিরকম ভাবে হবে সেটা? দেখুন, টাইম আমরা একটু একটু বার করতে পারি, টাকা যদি রোজগার করতে হয় টাইম দিতে হবে, পরিষ্কার কথা, একদম সিম্পল হিসাব। আমি যে ব্যবসাটা দেখাবো তাতেও আপনাকে দিনে 1 থেকে 2 ঘন্টা টাইম আপনাকে দিতে হবে, না হলে ব্যবসাটা হবে না। আপনি যদি মনে করেন যে না আমার টাইম নেই, আমার 5 মিনিট টাইম নেই, এগেইন আমি বলছি আপনি এই মিটিংটা ছেড়ে চলে যান, এই মিটিংটা আপনার জন্য নয়। আপনি দিনে 1 থেকে 2 ঘন্টা যদি টাইম দিতে পারেন, তবেই আপনার এখান থেকে ইনকাম হওয়ার রাস্তা আছে, তবেই আপনি এখানে থাকুন। তাহলে আমি টাইমটা আপনারা দিতে পারবেন ধরে নিয়ে আমি এগোচ্ছি যে টাকা দেওয়ার ক্ষমতা কিন্তু সবার থাকে না, বা টাকা ইনভেস্ট করার সাহসটা সবাই, আমরা বিশেষ করে বাঙালিরা আমরা লাগাতে পারি না, তাই না? আমাদের সেই সাহসটা আমরা জোটাতে পারি না। যদি টাকাটা আমার উঠে না আসে, টাকাটা যদি আমি তুলতে না পারি, আমাদের কারো তো আনলিমিটেড টাকা নেই। সেই জন্য ইনভেস্টমেন্ট করতে সবাই ভয় পায়, কিন্তু ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট করতেই হবে। এবং এখানেও আপনার ইনভেস্টমেন্ট লাগবে। এখানে আপনার ইনভেস্টমেন্টটা কি জানেন? এখানে আপনার ইনভেস্টমেন্টটা হচ্ছে আপনার এক্সপেন্স। কিসের এক্সপেন্স? আপনি আজকে সংসার চালাতে যে খরচাটা করেন, সেই খরচাটা যদি আপনি বাঁচাতে পারতেন, সে একটা ফ্যামিলি যদি আজকে 4,000 টাকা পার মান্থে সংসার চালাতে কাজে লাগায়, 4,000 টাকা বলছি, আজকে 4,000 টাকা কোনো সংসার চলে না। সে যদি 12 মাসে চিন্তা করে, মাস বছরে প্রায় 50,000 টাকা তার খরচা হচ্ছে। কেউ যদি 20 বছর বা 30 বছর সংসার চালাচ্ছে, গুণ করে তার সঙ্গে আপনি ইন্টারেস্টটা ধরে দেখবেন, অলরেডি সে 20 থেকে 30 লাখ টাকা খরচা করে ফেলেছে সংসার চালাতে। এই খরচাটাকেই আমি আজকে ইনভেস্টমেন্টে ট্রান্সফার করব। যেটা আপনি অলরেডি করে ফেলেছেন সেটাকে আমার ইনভেস্টমেন্টে ট্রান্সফার করার কোনো রাস্তা নেই, কিন্তু যেটা আপনি আগামী দিনে করবেন সেই টাকাটা আমি ইনভেস্টমেন্টে ট্রান্সফার করব, এবং সেখান থেকে আপনার জন্য একটা বেটার ইনকাম অপরচুনিটি দেখাবো। যাদের আমি ছবি দেখালাম তারা প্রত্যেকে কিন্তু এইভাবে এই এই নিজের খরচাটাকে কাজে লাগিয়ে এই ইনভেস্টমেন্টটা, ওইটাকেই ইনভেস্টমেন্ট হিসেবে কাজে লাগিয়েছে। কাদের কথা বলছি? অনেকে হয়তো নতুন জয়েন করেছেন, তাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিই আমি কাদের কথা বলছি। যারা যারা এখানে ছবি দেখতে পাচ্ছেন তারা প্রত্যেকে সংসার খরচাটাকে কাজে লাগিয়ে এই ইনকাম গুলো করছেন। 21,000, 38,000 পার মান্থ ইনকামের কথা বলছি, 85,000, 60,000, 3,15,000, 2,39,000, 1,20,000, 45,400, 2,38,000, 42,158, 83,000 টাকা, 88,000 টাকা, 22,000, 28,000, 1,09,000, 95,841, 31,000, 53,000। একটা স্টুডেন্ট হয়ে 3 বছর ব্যবসা করে 1 লাখ প্লাস পার মান্থ। একটা সবজি ব্যবসায়ী, সবজির ব্যবসা করে যার কি অবস্থা হতো আপনারা জানেন, সেখান থেকে আজকে একটা স্ট্যান্ডার্ড লাইফে উঠে এসেছে 62,000 টাকা। একজন মেকানিক, 92,000 টাকা। একটা কলেজ স্টুডেন্ট, 24,000 টাকা। হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে ব্যবসা করছেন, 5 বছর হয়েছে, 2,74,000 টাকা পার মান্থ ইনকামে পৌঁছেছেন। 1,17,000 টাকা রামপুরহাট থেকে এই দম্পতি। 1,93,000 টাকা মিতা এন্ড সিদ্ধার্থ রয়। 1,14,000 টাকা সাধনা এন্ড সুকান্ত বাবু। আপনি ভাবুন, এরা, আচ্ছা ইনি হচ্ছেন ইয়েতে থাকেন, এনারা থাকেন হচ্ছে বনগায়, 5,03,000 টাকা। তো এইরকম মানুষের সঙ্গে নিয়ে আজকে যে ব্যবসাটা আমি আপনাকে দেখাবো, এরা নিজেদের এক্সপেন্সটাকে কাজে লাগিয়ে এই জায়গাটায় পৌঁছেছে। ঠিক আছে? তো সেটা কিভাবে সম্ভব? আমি 4,000 টাকা দেখিয়েছিলাম, 4,000 টাকায় ধরছি। আচ্ছা আমি ধরে নিচ্ছি আপনার গ্রসারি, আপনার বাড়িতে রেগুলার বেসিসে যে প্রোডাক্ট গুলো লাগে, এভরি ডে লাগে, এভরি মান্থ লাগে, প্রত্যেকটা জিনিস আপনি কেনেন এবং খরচা হয়ে যায়, বেসিক্যালি এফএমসিজি প্রোডাক্ট।
এই প্রোডাক্টগুলোর পিছনে আপনার যে খরচাটা হয় সেই খরচাটাকে আমরা যে কাজে লাগাবো কিরকম। তার আগে আমি ধরে নিই একটা ফ্যামিলি, সেটা আপনার ফ্যামিলি হতে পারে, আমার ফ্যামিলি হতে পারে, মান্থলি খরচা 4,000 টাকা গ্রসারিতে। আমি, আপনি বলবেন যে দাদা প্রত্যেক মাসে তো একরকম খরচা হয় না, ঠিক আছে, প্লাস মাইনাস হতে পারে, আমি মাইনাসই ধরে নিলাম, -10%। আমি ধরে নিচ্ছি ফ্যামিলিটার খরচা 3600 টাকা পার মান্থ। আজকে আমি এই খরচাটাকে কাজে লাগিয়ে আপনাকে ইনকাম দেওয়াবো, কিভাবে হবে দেখা যাক। মনে করছি এটা আপনার কথা বলো। হ্যালো, সাউন্ড তো আছে, শুনছিল তো এতক্ষণ। হ্যালো হ্যালো, হ্যাঁ এবার শোনা যাচ্ছে। হ্যাঁ এই এখন এতক্ষণ পরে শোনা যাচ্ছে। এক্সট্রিমলি সরি, টেকনিক্যাল কিছু ইস্যু হয়েছিল যার জন্য সাউন্ড শোনা ওটাই তো। যাচ্ছিল না। এক্সট্রিমলি সরি, টেকনিক্যাল ইস্যুর জন্য সাউন্ডটা শোনা যাচ্ছিল না। আমি এবার আবার ঠিক করে নিচ্ছি, জাস্ট আ সেকেন্ড, আমাকে 1 মিনিট টাইম দেবেন। কখন থেকে শোনা যাচ্ছিল না একটু বলবেন যে? ও মোটামুটি 10 to 30% যেটা দেখাচ্ছিলেন ডিসকাউন্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই অব্দি শুনতে দেখা গেছে। ওকে, ততক্ষণ অবধি আমার কথাটা শোনা যাচ্ছিল তাই তো? না, বন্ধ হয়ে গেছে। ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, আপনার সঙ্গে থাকুন, আমি আবার আবার জিনিসটা দেখাচ্ছি, একটু আগে থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তুমি একটু সাউন্ডটা দিয়ে শুনে নিয়ে তো, শোনা যাচ্ছে কিনা। এই অবধি ছিল।
হ্যাঁ হ্যাঁ, এবার আশা করি আপনারা শুনতে পাচ্ছেন, একটুখানি হ্যাঁ জানাবেন হ্যাঁ কেউ। ওকে হ্যাঁ হ্যাঁ ওকে ওকে। দেখুন আমি আবার আবার একটুখানি একটুখানি আগে থেকে শুরু করছি, সামান্য আগে থাকতে, যে হুম হুম আপনারা 10 থেকে 30% আমরা ব্র্যান্ড এক্সে এসে আমি ডিসকাউন্ট পাচ্ছি। মানে 3,000 টাকা খরচা করলে, আগে 3600 টাকা খরচা হলে এখন আমার 3,000 টাকা খরচায় আমার চলে যাবে। তার মানে আমার একটা ভালো টাকার একটা ডিসকাউন্ট পেয়ে যাব প্রত্যেক মাসে। সেকেন্ড হুম বেনিফিট আমি এখান থেকে পাবো, যে আমাকে কোম্পানি 10%-এর গিফট দেবে। গিফটটা ওই পাড়ার দোকানদার মাঝে মাঝে যেমন একটা চামচ একটা বাটি এরকম না, আমরা কাজের জিনিস গিফট হিসেবে পাই এবং আমাদের চয়েস করার অপশন থাকে কোম্পানির কাছে। আর যেমন এই বছর এই মাসে 1,000 টাকার পার্চেজের উপর একটা একটা শ্যাম্পু অথবা একটা কন্ডিশনার গিফট হিসেবে ছিল, 2,000 টাকার পার্চেজের উপর টুথপেস্ট অথবা একটা ডিটারজেন্ট গিফট হিসেবে ছিল, যেটা কিন্তু আমরা পাড়ার দোকান থেকে কখনোই পাই না। এবং এর সুবিধাটা এটা হয়েছে, গত 1 বছরে আমাকে টুথপেস্ট বা ডিটারজেন্ট বা শ্যাম্পু কিনতে হয়নি, আমি ফ্রি হিসেবে পেয়ে গেছি। তার মানে কি আমি গিফট হিসেবেও 3,000 টাকার পার্চেজের উপর মিনিমাম 300 টাকার প্রোডাক্ট ফ্রিতে পেয়ে যাচ্ছি। নাম্বার 3, বেনিফিট নাম্বার 3 আমি এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমি পাচ্ছি ক্যাশব্যাক। কখনো আপনার নিশ্চয়ই এরকম হয়নি যে আপনি পাড়ার দোকান থেকে জিনিস কিনেছেন, এদিকে আপনার অ্যাকাউন্টেও কিছু টাকা সে ফেরত দিয়েছে? আশা করি এরকম অভিজ্ঞতা আপনার কিছু হয়নি। বাট এই কোম্পানি কিন্তু আপনাকে কিছু ক্যাশব্যাক দেবে। কিরকম ক্যাশব্যাক দেবে? ক্যাশব্যাক দেবে আপনাকে 7 থেকে 16%। কিসের উপর? যা টাকা কিনেছি তার উপর না, এই যে প্রোডাক্টটা আপনি কিনছেন তার জন্য আপনি পাড়ার দোকান থেকে প্রোডাক্ট কিনলে আপনি শুধুমাত্র শুধুমাত্র প্রোডাক্টটাই পান, বাট এখান থেকে প্রোডাক্ট কিনলে আপনাকে কোম্পানি কিছু পয়েন্টও দেয়, আপনার নামের পাশে কিছু পয়েন্ট জমা হয়। 3,000 টাকার প্রোডাক্ট কিনলে মোটামুটি আপনি ধরুন 1,500 পয়েন্ট বা 1,500 বিজনেস ভলিউম আপনার নামের পাশে কোম্পানি জমা করবে। সেই অ্যামাউন্টের উপর 7 থেকে 16%, মানে আপনি শুরু করবেন 7% ক্যাশব্যাক দিয়ে, কিছুদিন বাদে যখন আপনার পয়েন্টটা জমতে জমতে বা আরো কিছু উপায়, যখন আপনার পয়েন্টটা জমতে জমতে আপনার স্ল্যাবটা বেড়ে যাবে, তখন দেখবেন আপনি 16% ক্যাশব্যাক পাচ্ছেন ওই পয়েন্টের উপর। মানে আপনি 3,000 টাকার পারচেজ বা 1,500 টাকার 1,500 পয়েন্ট যদি এখন আপনার পাওয়া শুরু হলো, আপনার অ্যাকাউন্টে কিন্তু মিনিমাম পারচেজের উপর 105 টাকা আসলো। কিরকম? 1,500 7%। বাট এইটাই যখন আপনার কয়েক মাস বাদে, 3 মাস 4 মাস বাদে আপনি 15% 16%-এ চলে যাবেন, দেখবেন 3,000 টাকা পারচেজের উপর 250 টাকা ক্যাশব্যাক আসছে। মানে বছরে প্রায় 3,000 টাকা আপনার ক্যাশব্যাক আসলো। আপনার কিন্তু মোবাইলের খরচার অর্ধেকটা বা 90% টাকা কিন্তু উঠে গেল, তাই না? এটা কিন্তু কেউ দেবে না, পাড়া দোকানদার কিন্তু এটা দেবে না। 4 নম্বর বেনিফিট এখান থেকে কি পাবো? 4 নম্বর বেনিফিট এখান থেকে পাবো লয়্যালটি। এই লয়্যালটি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আপনি পাড়ার দোকান থেকে বা স্পেন্সার্স থেকে বা অ্যামাজন থেকে মাসের পর মাস বছরের পর বছর আপনি প্রোডাক্ট নিয়ে যাচ্ছেন, কত লাখ টাকার প্রোডাক্ট নিয়েছেন আপনি নিজেই জানেন না, নিজেই হিসাব করেননি, কিন্তু আজ অব্দি তারা কিন্তু আপনাকে, আপনি যে লয়াল তার উপর, তার জন্য কোনো বেনিফিট আপনাকে দেয়নি। বাট এই কোম্পানি বলছে, যদি 6 মাস আপনি প্রোডাক্ট নেন, 6 মাস আপনার যেটুকু যা প্রয়োজন সেরকম ভাবে প্রোডাক্ট নেন, 6 মাস বাদে আপনার জন্য 1 মাসের প্রোডাক্ট ফ্রি। মানে আপনার যদি 3,000 টাকার অ্যাভারেজ হয়, আপনি 6 মাস বাদে কিন্তু 3,000 টাকার প্রোডাক্ট ফ্রি হিসেবে পেয়ে যাবেন। আরো 6 মাস কাটলে অবভিয়াসলি আবার একটা 3,000 টাকার প্রোডাক্ট আপনি ফ্রিতে হিসেবে পাবেন। ধরে নিচ্ছি আপনার অ্যাভারেজ 3,000 টাকা, এটা 4,000 হতে পারে, 5,000 হতে পারে, 2,500 হতে পারে, মানে তার চেয়ে কমও হতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেক 6 মাসের জন্য এক এক মাসের প্রোডাক্ট ফ্রি পাচ্ছেন। বাট আপনি টানা যেহেতু 12 মাস আপনি প্রোডাক্ট নিয়েছেন, লয়াল আছেন, সেই জন্য কোম্পানি আপনাকে বোনাস হিসেবে আরো 3,000 টাকার প্রোডাক্ট দিচ্ছে। টোটাল 9,000 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি এই কোম্পানিতে শিফট করার জন্য ফ্রি হিসেবে পেয়ে যাচ্ছেন, যেটা পাড়ার দোকানদার আপনাকে জীবনেও দেবে না। 9,000 টাকার প্রোডাক্ট যদি আপনি 1 বছরে ফ্রি পান, ডিভাইডেড বাই 12 করলে আসলে 750, মানে 750 টাকার প্রোডাক্ট আমার মাসে আমার নামের পাশে জমা হচ্ছে। তো আমি পাড়ার দোকান ছেড়ে ব্র্যান্ড এক্সে আসায় আমার কি কি সুবিধা হলো? আমি কিছু ডিসকাউন্ট পেলাম, কিছু গিফট পেলাম, কিছু টাকা আমার অ্যাকাউন্টে ঢুকলো, কিছু টাকা আমি ফ্রি প্রোডাক্ট পেলাম, টোটালটা আসে 1,755 টাকা বা অ্যাপ্রক্সিমেটলি 1,800 টাকা। আপনি পাড়ার দোকানে খরচা করছিলেন কত, বা স্পেন্সার্সে খরচা করছিলেন কত? 3,600 টাকা। আজকে 3,600 টাকা খরচা করে আপনার 3,600 টাকার প্রোডাক্টই শুধু পাচ্ছেন না, কোনো বেনিফিট পাচ্ছেন না, কিন্তু জাস্ট দোকানটাকে চেঞ্জ করাতে আপনি 1,800 টাকার বেনিফিট পাওয়া শুরু করলেন, যেটা কিন্তু কোনো কোনো দোকানদার কোনো কোম্পানি আপনাকে দেবে না। আপনাকে 50% বেনিফিট দিচ্ছে। বা ব্র্যান্ড এক্সে থেকে কোনো প্রোডাক্টের দাম যদি এমআরপি 100 টাকা হয়, সেটা আপনার আলটিমেটলি পড়ছে 50 টাকা। আপনি বলুন, কোন দোকানদার আছে, কোন পরিচিত কোন ইয়ে আছে, কোম্পানি আছে যে আপনাকে 50% সেভিংস করাবে? আছে কোনো কোম্পানি আপনার জানা থাকলে আপনি বলুন। 50% সেভিংস যদি আপনার এখান থেকে শুরু হয়, তাহলে আপনি ভাবুন আপনার কতটা সুবিধা হবে। অনেক
অনেক হাউসওয়াইফ আছে যাদের পকেট মানি বলতে সংসার খরচা থেকে বাঁচানোর টাকা, তারা যদি আজকে 50% সেভিংস করতে পারে, বছরে 15-20 হাজার টাকা যদি শুধু সেভিংস করতে পারে, তার জন্য কতটা সুবিধাজনক হবে আপনার নিজেরা একবার ভেবে দেখুন, তাই না? আপনার 50% সেভিংস হতে পারে জাস্ট কোম্পানিটা চেঞ্জ করলে। এখানে না দুটো প্রশ্ন আসে, আপনাদের মনেও আসছে হয়তো, যে এক, প্রোডাক্টের কোয়ালিটি কেমন হবে, কোয়ালিটি কি আদৌ ভালো হওয়া সম্ভব? 50% অফ তো আমি কোনো দিইনি। আর যদি প্রোডাক্টের কোয়ালিটি ভালো হয়, তাহলে এটা কি করে সম্ভব, হাউ? এই দুটো কোশ্চেন আমার মনেও আসছিল, আশা করি আপনার মনেও আসছে। তো কোয়ালিটি নিয়ে আগে প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দিই। কোয়ালিটির ব্যাপারটা কি? এই কোম্পানি, আপনি পাড়ার দোকান থেকে কোনো প্রোডাক্ট নিলেন, নিয়ে দেখলেন যে প্রোডাক্টটা কোনো কারণে, মনে করেন আপনার শ্যাম্পু নিয়েছেন, আপনি ইউজ করে দেখলেন যে আপনার চুলটা ড্রাই হয়ে যাচ্ছে, আপনি কি করবেন? কিছু করার নেই, প্রোডাক্টটা ইউজ করে ফেলতে হবে, কাউকে দিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে, ঘরের বাথরুমে কোনায় থেকে যাবে, 2-3 বছর বাদে ফেলে দেবেন। বাট এই কোম্পানি বলছে উইদিন 30 days, ইফ ইউ আর নট স্যাটিসফাইড, আপনি উইদিন 30 days প্রোডাক্টটাকে রিটার্ন করে দিন। মানে আপনি ইউজ করার পরের কথা বলছি, কিন্তু সিল্ক প্রোডাক্ট না। 30 days এর মধ্যে যদি প্রোডাক্টটা রিটার্ন করে দেন, 100% রিফান্ড পেয়ে যাবেন, 100% রিফান্ড, নো মানি, নো কোয়েশ্চেন উইল বি, মানে কোনো কোয়েশ্চেন করা হবে না, কোনো টাকা কাটা হবে না। এটাকে বলে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, যেটা একমাত্র এই ব্র্যান্ডই দিতে পারে, কারণ প্রোডাক্টের কোয়ালিটিটা এতটাই ভালো। তাহলে আপনার অন্তত এই রিস্কটা থাকলো না যে প্রোডাক্ট যদি ভালো না হয় তাহলে আমার কিরকম কি হবে, তাই না? এই রিস্কটা কিন্তু আমি আপনার অমিট করে দিলাম। এবার কোশ্চেন আসছে হাউ, কি করে সম্ভব? এটাও আপনারা জানেন, সবাই জানেন, কিন্তু আমরা জেনেও কিছু করার থাকে না। দেখুন, অ্যাজ এ কাস্টমারের মানে জানেন তো, কষ্ট করে মর। একটা কাস্টমার যখন 100 টাকা দিয়ে কোনো প্রোডাক্ট দোকান থেকে কিনে আনে না, সে ইউজ করছে তো কোম্পানির প্রোডাক্ট, কোনো না কোনো কোম্পানি প্রোডাক্টটাকে বানিয়েছে। হিন্দুস্তান লিভার হতে পারে, প্রক্টার অ্যান্ড গ্যাম্বেল হতে পারে, যে কেউ হতে পারে, কোনো কোম্পানি প্রোডাক্টটা বানিয়েছে, কিন্তু কোম্পানি থেকে বানানো প্রোডাক্টটা কাস্টমার কিন্তু ডাইরেক্ট পাচ্ছে না, সে পাচ্ছে কোথা থেকে, শপ থেকে, দোকান থেকে। কিন্তু দোকানদার প্রোডাক্টটা বানায়নি, সেও কারোর থেকে নিয়ে এসছে, সে নিয়ে এসছে কার থেকে, ডিস্ট্রিবিউটরের থেকে। ডিস্ট্রিবিউটরের প্রোডাক্টটা বানায়নি, সে নিয়ে এসছে হোলসেলারের থেকে। হোলসেলারও হয়তো প্রোডাক্টটা বানায়নি, সিএনএফ থেকে নিয়ে এসছে। ঠিক আছে, আমি এই তিনজনের নামই লিখলাম। আর একটা জিনিস কি হয়, প্রোডাক্টটা যাতে আপনি দোকানে গিয়ে এবিসিডি না নিয়ে এই পার্টিকুলার ব্র্যান্ডের প্রোডাক্টটাই নেন, তার জন্য কোম্পানি দেয় প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট। অমিতাভ বচ্চন, ঋত্বিক রোশন, দীপিকা পাড়ুকোন, ঐশ্বর্যা রায়, যে প্রোডাক্টগুলোর অ্যাড দেয়, যে প্রোডাক্টগুলোর অ্যাড দেখে আমরা মানে উদ্বুদ্ধ হই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য, আপনাদের মনে হয় সেই প্রোডাক্টগুলো সে ইউজ করে? অমিতাভ বচ্চন নবরত্ন তেলের অ্যাড দেয়, আপনার মনে হয় নবরত্ন তেল মেখে তার বডি কোনো চাকরও যদি তার বাড়িতে ঢোকে, সে ঢুকতে পারবে? আশা করি আপনি অ্যান্সারটা নিজেই পেয়ে গেছেন। আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি, আমরা প্রোডাক্ট কিনি, কিন্তু যাদেরটা দেখে কিনি তারা কিন্তু জীবনে সেই প্রোডাক্টগুলো মুখে ছোঁয় না। অজয় দেবগন, অক্ষয় কুমার, আপনার মনে হয় যে কমলা পাসান মুখে দেয়? দেয় না, তাই না? কি বলে, সালমান খান থামস আপ খায়, জীবনে ছোঁয় না, কিন্তু আমরা কিন্তু তাদের দেখে কিনি। কিন্তু এই চক্করে পড়ে কি হয় জানেন তো, এই যে যারা মানুষগুলো আছে, এরা তো ফ্রিতে কাজ করে না, এতে কমিশন আছে, আর অ্যাডভার্টাইজমেন্টে একটা হিউজ খরচা আছে। এই খরচা কোম্পানি ঘর থেকে দেয় না, কোম্পানি প্রোডাক্টের মধ্যে ধরে রাখে। 100 টাকার প্রোডাক্ট যেটা আমরা কিনি, আলটিমেটলি কোম্পানি কিন্তু বানায় এবং কোম্পানি প্রফিট ধরে তার খরচা হয় 35 টাকা। এটা আমার কথা নয়, আপনি সার্চ করে দেখবেন গুগলে যে মিডলম্যানদের জন্য কত টাকা যায়। তার মানে এই মাঝখানের লোকগুলো কিন্তু আমার আপনার কষ্টের 65% টাকা এভরি টাইম নিয়ে যাচ্ছে। 4,000 টাকা যে মানুষটা মান্থলি খরচা করে, সে প্রত্যেক মাসে 2,500 টাকা এই লোকগুলোকে দিচ্ছে। এবার আপনি গুনুন আপনার কত খরচা হচ্ছে। 1 বছরে 30,000, 30,000 টাকা আপনি এদেরকে দিচ্ছেন। 10 বছরে 3 লাখ প্লাস তার প্লাস ইন্টারেস্ট ধরলে প্রায় 5 লাখ 6 লাখ টাকা আপনি এই মানুষগুলোকে দিচ্ছেন। তাতে আমাকে একটা কথা বলুন, যে প্রোডাক্টটা আপনি কিনে এনেছিলেন তার কি কোয়ালিটিতে কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে? না। আমরা গত 20 বছর 30 বছরে হয়তো 20 লাখ টাকা 25 লাখ টাকা এই মিডলম্যানদের দিয়ে এসেছি, যে টাকাটা আমাদের বাঁচলে কত টাকা বাঁচাতে পারতাম। আজকে আমি কিন্তু সেই সুযোগটা আপনাদের করে দিয়েছি, কারণ আমি যে কোম্পানির কথা বলছি সে কিন্তু আপনাকে ডাইরেক্টলি কোম্পানির সঙ্গে জুড়ছে, মিডলম্যানদেরকে অফ করিয়ে দিচ্ছে। এখান থেকেই আমাদের ইনকামটা শুরু হচ্ছে। এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে 50% সেভিংসটা কোথা থেকে আসছে। যারা আছেন একটু মিউট করে নেবেন, আদারওয়াইজ বাকিদের অসুবিধা হবে।
মিস্টার নন্দী, আমি আপনাকে মিউট করলাম। তো এই অবধি দেখে একটু এবার আপনারা আমাকে একটু চ্যাটে লিখুন জিনিসটা আপনাদের কি বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়েছে কিনা। একটুখানি চ্যাটে লিখুন যে এই অবধি বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা, যে কিভাবে আমাদের এখান থেকে আমরা সস্তায় বা ডাইরেক্টলি আমি কোম্পানি থেকে প্রোডাক্ট পেলে আমার জন্য কি লাভ হচ্ছে। এইখানে একটুখানি চ্যাটে আপনারা লিখুন বুঝতে পারছেন কিনা জিনিসটা। এখন অবধি কিরম মনে হচ্ছে, জিনিসটা ঠিকঠাক লাগলো আপনাদের? কি মনে হচ্ছে এই খরচাটা আমাদের বাঁচানো উচিত কি উচিত না? আমি আপনাদের সবাইকে আনমিউট হতে বলছি। আপনাদের যদি চান, কেউ যদি বলতে পারেন, কথা বলতে চান, তারা আপনারা বলতে পারেন যে এই খরচাটা আমাদের বাঁচানো উচিত কি উচিত না। বলো উচিত। 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 গুড। আমি আপনাদের যাদের ফটোটা দেখালাম, যাদের আমি ছবি দেখালাম, যাদের ইনকামের প্রুফ আপনাদেরকে দিলাম, তারা কিন্তু এইটা বুঝেই ব্যবসাটা শুরু করেছে। আমাদের প্রত্যেকের উচিত এই টাকাটা বাঁচানোর। এই টাকাটা বাঁচাতে পারলে আমাদের উইদাউট ইনভেস্টমেন্টে আমাদের ইনকাম হতে পারে, বা উইদাউট রিস্কে আমাদের ইনকাম হতে পারে। তো আবার কিন্তু আপনারা তো কেউ এখানে আহ টাকা সেভ করতে আসেননি। আমি এখানে টাকা সেভিংস করার জন্য আসিনি, বিশ্বাস করুন। আমার মাস গেলে 2000 টাকা বাঁচানোটা বিরাট কিছু ব্যাপার আমার জন্য ছিল না। অ্যাটলিস্ট যখন আমি বুঝলাম যে এখান থেকে প্রোডাক্ট নিলে আমার কিছু টাকা বাঁচবে, আমার 50% টাকা বাঁচতে পারে, সেটা আমার জন্য খুব বড়, বা ধরুন বছরে 20-30 হাজার টাকা বাঁচানোটা খুব একটা বড় ব্যাপার ছিল না। একটা গল্প বলি, এটা পয়সা বাঁচিয়ে কিন্তু কেউ বড়লোক হয় না। একটা ছেলে একটা মেয়ে দাঁড়িয়ে গল্প করছিল। ছেলেটা সিগারেট ধরিয়েছে, তো মেয়েটা বলছে যে এ তুই এখনো সিগারেট খাচ্ছিস? বলে হ্যাঁ, রোজ খাই। বলে কটা করে খাস? এই বলে দিনে 1 প্যাকেট তো লেগেই যায়, 1-2 প্যাকেট লেগে যায়। কত খরচা হয়? বলে আমার পার ডে ধর এই 100 টাকা করে খরচা হয়। তো তুই কত বছর ধরে খাচ্ছিস? বলে প্রায় 15 বছর 20 বছর হয়ে গেল। তো মেয়েটা হিসাব করে দেখালো যে তুই প্রায় 7-8 লাখ টাকা সিগারেটের পিছনে উড়িয়ে দিয়েছিস। এই টাকাটা থাকলে কিন্তু তোর একটা ভালো গাড়ি হয়ে যেত। তো ছেলেটা বলল যে তুই সিগারেট খাস? বলে না, কোনোদিন ছুঁয়েও দেখিনি। বলে তোর গাড়িটা কোথায়? মানেটা কি জানেন তো? মানেটা হচ্ছে যে পয়সা বাঁচিয়ে আপনি কখনো বড়লোক হতে পারবেন না, পয়সা ইনকাম করে বড়লোক হওয়া যায়। তাহলে আমি আজকে সেই ইনকামের জায়গাটা এবার আপনাকে দেখাবো, কি করে এখান থেকে আপনার ইনকাম হতে পারে। এই সেভিংস করতে করতে আপনার ইনকামটা কি করে হতে পারে। তো এবার আমাকে আরেকটা কোশ্চেন আপনি নিজেকে বলুন, যদি আপনি ভালো প্রোডাক্ট পান এবং তার সঙ্গে আপনার 50% সেভিংস এর রাস্তাও পান, আপনি কি একার জন্যই এটা করবেন, নাকি আপনার ভাই বন্ধু যাদের সঙ্গে আপনার ভালো সম্পর্ক, তাদেরকেও এই সুযোগটা করে দিতে চাইবেন? একদম সিম্পল সিম্পল কথা বলছি। ধরুন আপনি একটা ভালো রেস্টুরেন্টে খেয়েছেন, খাওয়ার পর আপনার কোনো একটা খাবার খেয়ে ভালো লেগেছে, একটা রেস্টুরেন্টে সে আপনি নতুন একটা রেস্টুরেন্টে ঢুকে বিরিয়ানি খেয়ে আপনার খুব ভালো লেগেছে। আপনি কি মনের মধ্যে চুপি চুপি লুকিয়ে রাখেন, নাকি 2-4 জনকে বলেন এই ওখানে গেলে বিরিয়ানিটা খা, দারুণ? আপনি কোনো একটা ভালো শার্ট বা মহিলাদের বলছি, কোনো একটা ভালো চুড়িদার বা শাড়ি পরেছেন, কেউ যদি জিজ্ঞেস করে এই কোথা থেকে কিনলে গো, দারুণ লাগছে, আপনি কি বলেন না যে আমি অমুক দোকান থেকে কিনেছি? আপনার ছেলে মেয়ের, আপনার পাশের বাড়ির প্রতিবেশীর বাচ্চাটা অসুস্থ হয়েছে, আপনি কি তাকে নিজে থেকে বলেন যে আমি জানিস তো ডক্টর অপূর্ব ঘোষকে দেখাতাম, খুব ভালো ছিল, তুই কিন্তু ওকে দেখাতে পারিস? এগুলো আমরা করি কি করি না? আমরা সবাই কিন্তু করি। যে জিনিসটা আমাদের ভালো লাগে, আমাদের কাজে লাগে, আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশীতে কিন্তু আমরা বলি। বলাতে কি হতে পারে, বলাতে যদি তারাও বলে যে আমিও এই ইনকামটা বা এই সেভিংসটা করতে চাই, আপনার কিন্তু ইনকামের রাস্তা খুলে যায়। আরো একটা জিনিস আমি এই প্রসঙ্গে এখানে আমি বলে রাখি, আজকে অনেকে আপনি বলতে পারেন যে না আমার না আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সেরকম একটা নেই। ইনফ্যাক্ট আমারও সেম প্রবলেম ছিল। আমি কিন্তু 100% আমি এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি আননোন লোকেদের সঙ্গে কথা বলে। আজকে এখানে যারা আছেন তাদের মধ্যে বেশিরভাগ 90% মানুষ, 90% কি বলবো, অন্তত মানে 99% বা 100% যারা এখানে রয়েছেন, তাদের প্রত্যেকের সঙ্গে আমার পরিচয় অনলাইনে এইভাবে। আপনারাও আমার কোনো না কোনো অ্যাড দেখে আমার সঙ্গে কথা বলেছেন, তারপর আমি আপনাদের বিজনেসটা দেখিয়েছি, জিনিসটাকে ভালো লেগেছে, তো আপনারা স্টার্ট করেছেন আমার সঙ্গে। তো এইভাবেও কিন্তু বিজনেসটা আমি করতে শেখাতে পারি আপনাকে, এবং সেই সঙ্গে আরেকটা জিনিস শেখাতে পারি যে কি করে 100% ঘরে বসে আপনি ইনকামটা করতে পারেন। কিভাবে করতে পারেন? ধরুন আমার এই যে জুম মিটিংটা দেখছেন, এটা আমার সপ্তাহে আমি 2 দিন থেকে 3 দিন করি। আমি 2 দিনই ধরছি, ধরুন 2 দিন করি। আপনি প্রথমে বিজনেসটা শুরু করলেন, আপনি প্রোডাক্ট নিয়ে আপনি দেখলেন যে কেমন লাগছে না লাগছে। এরপর আপনি যাদেরকে বিজনেসটা দেখানোর দরকার বলে আপনার মনে হচ্ছে, তাদেরকে আপনি আমার জুম মিটিং এ ইনভাইট করলেন।
আমি জুম মিটিং এ তাদেরকে বিজনেসটা এক্সপ্লেন করলাম, কারোর ভালো লাগলো কারোর ভালো লাগলো না, তারাও বিজনেসটা শুরু করলো বা প্রোডাক্ট নেওয়া শুরু করলো, আপনার কিন্তু ইনকাম শুরু হয়ে গেল। কেন? কারণ আপনি বাইরে এতদিন ধরে আমরা যে লোককে কোনো প্রোডাক্ট বা কোনো সার্ভিস আমরা ভালো লেগে লোককে রেকমেন্ড করতাম, তার জন্য কোনো বেনিফিট আমাদের কোম্পানি দিত না। বাট এই কোম্পানি যেহেতু কোনো মিডলম্যান মাঝখানে নেই, এই কোম্পানি শাহরুখ খানও আপনি, এই কোম্পানি কি বলে অমিতাভ বচ্চনও আপনি, এই কোম্পানি দীপিকা পাডুকোনও আপনি, আপনি এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, আপনি এর ডিস্ট্রিবিউটার, আপনি এর হোলসেলার। তার মানে আপনি আপনার থেকে শুনে নিয়ে যদি কেউ প্রোডাক্ট নেয়, তার জন্য কোম্পানি যে এক্সট্রা প্রফিটটা হয়, সেই প্রফিটটা দেবে কিন্তু আপনাকে ঘুরিয়ে। তাহলে সেখান থেকে কিরকম ইনকাম হতে পারে, লেট আস ডিসকাস। ঠিক আছে, আজকে আমরা দেখি কিভাবে আমাদের সেখান থেকে ইনকামটা হতে পারে। আমি আবার আমার স্ক্রিনে শেয়ার করছি। আচ্ছা, তার আগে আমি বলবো, যদি কেউ থাকেন যে এখনো অব্দি ফর্ম ফিল আপ করেননি বা নিজেদের নাম ফোন নাম্বারটা এখানে লিখে দেননি, তারা প্লিজ এই চার্টটা আমি চ্যাটে আবার লিখে দিলাম, এই ফর্মটা ক্লিক করুন, শুধু আপনার নাম আর ফোন নাম্বারটা লিখে সাবমিট করে দিন। অন্তত আমরা জানতে পারবো কারা কারা এই মিটিংটা অ্যাটেন্ড করেছে। আজকে অনেকেরই মিটিংটা অ্যাটেন্ড, দেখুন অনেক যতজন জয়েন করেন তার থেকে তো অনেক বেশি জনেরই জয়েন করার কথা ছিল। অ্যাটলিস্ট আই উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড যে কি করে, মানে কতজন কারা কারা জয়েন করতে পারেননি, সো দ্যাট আমি তাদের সঙ্গে কমিউনিকেট করতে পারি যে কেন আপনি পারলেন না বা পরের দিন আপনি আসতে ইন্টারেস্টেড কিনা। তো সেই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট যে আপনারা একটুখানি এই ফর্মটা ফিল আপ করে দিন। ঠিক আছে, থ্যাংক ইউ, লেট আস কন্টিনিউ। আর বেশিক্ষণ সময় আপনাদের নেব না, খুব তাড়াতাড়ি আমি দেখিয়ে দিচ্ছি। আমি স্ক্রিনটাকে আবার শেয়ার করতে চলেছি। ওকে, সো আমরা এখান থেকে দেখলাম যে এখান থেকে আমাদের 50% সেভিংস হতে পারে। বাট সেভিংস এর জন্য আপনি আসেননি, সেভিংস এর জন্য আমিও তো ইন্টারেস্টেড নই। আপনি দুইজনেই ইন্টারেস্টেড কিসের জন্য, আমাদের ইনকাম দরকার, রাইট? দেখি ইনকামটা এখান থেকে কি করে হয়। মনে করুন আমাদের এই বিজনেসটার মূল প্রিন্সিপাল কি বলুন তো? মূল প্রিন্সিপাল হচ্ছে আপনার দোকানটাকে পাল্টানো। আপনি যদি সেম ভাবে যেভাবে এতদিন চলছেন সেইভাবে চলবেন, তো আপনার ইনকাম এখান থেকে হবে না। দেখুন, একটা বিজনেস আপনি করতে এসছেন, তার জন্য কিছু তো করতে হবে। এখানে কাজটা কি? দোকানটা পাল্টানো। এই দোকান থেকে নিচ্ছিলাম, অন্য দোকান থেকে নিলাম, বেটার কোয়ালিটির প্রোডাক্ট পেলাম, 50% সেভিংস হচ্ছে, ভালো না লাগলে প্রোডাক্ট ফেরত দিতে পারছি। তারপরেও আপনি যদি বলেন যে না আমি দোকান পাল্টাবো না, আমি একজন লোকের সঙ্গে কথা বলেছি, না দাদা আমি যদি দোকানটা পাল্টাই, আমার ওই পাড়ার দোকানের ওই ভদ্রলোকের কি হবে? আপনার বাড়িতে যখন কেউ অসুস্থ হবে, যার জন্য 2 লাখ টাকা 5 লাখ টাকা ঘর থেকে বার করতে হবে, ওই পাড়ার দোকানদার এসে আপনাকে হেল্প করবে তো? আপনি সারা জীবন তার থেকে প্রোডাক্ট নিচ্ছেন, তার থেকে মুদিখানা জিনিস নিচ্ছেন, সে আপনাকে হেল্প করবে তো? আপনার ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্য যদি আপনার অ্যাডমিশনের টাকাটা কিছুটা কম পড়ে, ওই কালুদা এসে আপনাকে 50,000 টাকা হাতে গুঁজে দেবে তো? যদি না দেয়, তাহলে আপনার চিন্তাটা আপনার নিজে করুন, ওনার চিন্তা উনি করবেন, ওনার চিন্তা ভগবান করবেন। ঠিক আছে? তো আপনি মনে করুন নিজের ভালোর জন্য দোকানটা পাল্টালেন। আমাদের ঘরে 3-4 হাজার টাকার প্রোডাক্ট লেগেই যায়। 3-4 হাজার টাকার প্রোডাক্ট নিলে মোটামুটি 60 পয়েন্ট, এখানে পিভি বলছি, 1 পিভি ইকুয়াল টু 60। আমরা যে বললাম না 2 টাকার প্রোডাক্ট নিলে 1 টাকা 1 পয়েন্ট দেয়, আবার ওই পয়েন্টটাকে আমরা আবার শর্ট ফর্মে পিভি বলি। 1 পিভি মানে মোটামুটি 60 টাকা, মানে 3-4 হাজার টাকা প্রোডাক্ট নিলে 60 পিভির ব্যবসা হয় আপনার এবং কোম্পানির। যখন আপনি মনে করুন আপনার কথা শুনে 5-6 জন মানুষ 60 পিভি করে, মানে শুধু ঘরের সংসারটার প্রোডাক্টটা পাল্টেছে। ভেবে দেখুন, এখনো অব্দি কিন্তু আমি কাউকে একবারও বলিনি প্রোডাক্ট বিক্রি করতে, শুধু বলছি দোকানটাকে পাল্টাতে। ভালো করে ভেবে দেখুন, 1 পয়সা ইনভেস্ট করতে বলিনি, আপনাকে এটাও বলছি না যে প্রোডাক্ট বিক্রি করুন। আমাকে যদি প্রোডাক্ট বিক্রি করতে হতো, আমার পক্ষে সম্ভব ছিল না। আমি সেই ক্যাটাগরিতে বিলং করি না যে আমি লোকের বাড়িতে গিয়ে প্রোডাক্ট বিক্রি করবো, আমার পক্ষে সম্ভব ছিল না। অনেকে করেন, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব ছিল না। আমি কিন্তু শুধু দোকানটাই পাল্টেছিলাম। ঠিক আছে? তো তাতে কি হলো, আপনি নিজের জন্য প্রোডাক্ট নিচ্ছেন এবং 5-6 জন মানুষ আপনার থেকে শুনে প্রোডাক্ট নেওয়া শুরু করলো। মনে করুন এটা আপনার প্রথম মাস, প্রথম মাসে আপনার থেকে 5-6 জন মিলে প্রোডাক্ট নেওয়া শুরু করলো। আপনার গ্রুপে টোটাল এক একজন 60 জন মিলে 60 পিভি করে নিয়েছেন, মোটামুটি 420 পিভির বিজনেস কোম্পানিকে আপনারা দিলেন। আপনার আর্নিং এখান থেকে শুরু হয়ে যাবে, অ্যাপ্রক্সিমেটলি 453 টাকা আপনি পাবেন। সেকেন্ড মান্থে যাদেরকে আপনি এনেছিলেন তারাও যদি 5-6 জন করে জয়েন করানো শুরু করে, গ্রুপ পিভিটা এসে দাঁড়াবে 2580-তে, এবং আপনার ইনকামটা আগের মাসের অ্যাপ্রক্সিমেটলি 500 টাকা থেকে 10 টাইমস জাম্প করে
5,394 টাকা হবে। থার্ড মান্থে যদি সেম কাজটা যারা যারা আসে তাদেরকে দিয়ে আবার কয়েকজন করে জয়েন করানো যায়, আপনি এখানে বেশি ক্যালকুলেশনে যায়নি, আপনার ইনকামটা দাঁড়াতে পারে 25,394। ফোর্থ মান্থে এই জিনিসটাই যদি ডুপ্লিকেট করে যেতে পারেন, আপনার ইনকাম হতে পারে 55,000 টাকা। ফিফথ মান্থে সেম জিনিস ডুপ্লিকেট করিয়ে গেলে আপনার ইনকাম 82,580, এবং সিক্স মান্থে আপনার ইনকাম এখান থেকে 1 লাখ টাকা পার করে যেতে পারে। এবার আপনি বলবেন, দাদা আপনি তো নিজেই বললেন যে আপনি নাকি 1 বছর 8 মাস টাইম লেগেছে আপনার 50,000-এ পৌঁছাতে, যেটা আপনি বলছেন 4 মাসে যাওয়া সম্ভব। একদম সম্ভব, যদি হয় করা সম্ভব। আমি পারিনি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আমি একটা কথা বলি, 6 মাসে 1 লাখ টাকা, আপনিও যদি আমার মতন অত তাড়াতাড়ি না পারেন, 6 মাসের জায়গায় যদি আপনার 3 বছরও লাগে, আমাকে একটা কথার উত্তর দিন, যে কাজ আপনি করছেন উইদাউট ইনভেস্টমেন্টে, আর কি উপায় আপনার কাছে আছে যে 6 মাস বাদে আপনার বাড়িতে 1 লাখ টাকা এক্সট্রা ইনকাম আসবে? আবার বলছি, আপনি যা করছেন সেটাকে ডিস্টার্ব না করে আপনার কাছে কি অন্য কোনো উপায় আছে উইদাউট ইনভেস্টমেন্ট আপনার বাড়িতে 6 মাসের জায়গায় 3 বছর, 5 টাইমস কি 6 টাইমসে 6 মাসের জায়গায় 3 বছর টাইমেও কি আপনার কাছে কোনো রাস্তা আছে যে আপনার বাড়িতে 1 লাখ টাকা এক্সট্রা ইনকাম ঢুকবে? যদি না থাকে, বিজনেসটা সিরিয়াসলি দেখুন। আর একটা মজার জিনিস আপনাকে বলে দিই, মনে করুন আজকে 2025, 2028 সালে গিয়ে 2028 আপনি 1 লাখ টাকা ইনকামে পৌঁছালেন। এটা আপনার ইনকাম দাঁড়িয়েছে 1 লাখ। আপনি 1 লাখ টাকা কিন্তু একা একা ইনকাম করতে পারবেন না, সরি। আপনি যাদেরকে সঙ্গে নিয়ে এসেছিলেন, মনে করুন আপনি 5-6 জনকে সঙ্গে নিয়ে এসেছিলেন বিজনেসে, তাদের মধ্যে কেউ 15,000, কেউ 20,000, কেউ 25,000, যে যেমন কাজ করবে, কেউ 30,000, কেউ হয়তো 10,000 কিছুই করেনি, কেউ হয়তো সে 28,000 এরকম ইনকাম করছে। আমাকে একটা কথা বলুন, আপনি যদি বিজনেস করা বন্ধ করে দেন কোনো কারণে, যে কোনো কারণে আপনি যদি বিজনেস করা বন্ধ করে দেন, তাহলে কি এনারাও বিজনেস করা বন্ধ করে দেবেন আপনার পিছন পিছন, যারা কিছু টাকা ইনকাম করছিলেন? অবভিয়াসলি নট। এরা যদি ইনকাম চালিয়ে যান, আপনার ইনকামটা বন্ধ হবে না। আপনি যদি পৃথিবীতেও না থাকেন, আপনার ফ্যামিলি ইনকামটা পেতে থাকবে, এবং আপনি যদি বেঁচে থাকেন, দিস উইল বিকাম ইয়োর পেনশন। আমাকে একটা কথা বলুন, কতজন আছেন বুড়ো বয়সের, তাদের পেনশন, এখানে যারা আছেন তাদের কতজন আছেন যাদের পেনশন সিকিউর আছে? আছে কি? থাকলেও সেই পেনশন কি এনাফ হবে আপনার জন্য? নাকি আপনি আপনার ছেলে মেয়ের কাছে হাত পাতবেন? নাকি আপনি নিজের জন্য ব্যাংকে 2-3 কোটি টাকা জমিয়ে রাখতে পেরেছেন? যদি জমিয়ে রাখতে পারেন তাহলে ওয়েল এন্ড গুড, যদি না জমিয়ে রাখতে পারেন, তাহলে আজকে কিন্তু আপনার দোকানটা পাল্টানোর সময় হয়ে গেছে। দোকানটা পাল্টে যদি আপনি আপনার জন্য একটা পেনশন, এবং আপনি আপনার ফ্যামিলির জন্য, আপনি যখন পৃথিবীতে থাকবেন না, তাদের জন্য একটা পার্মানেন্ট ইনকাম সোর্স রেখে যেতে পারেন, তাহলে আপনার আজকে দোকানটা পাল্টানো উচিত। ইয়েস অর নো? আপনার কিন্তু দোকানটা পাল্টানো উচিত। তার মানে কি, এইখানে ইনকামটা শুধু ইনকাম না, দিস ইজ কল্ড প্যাসিভ ইনকাম, যার জন্য এই বিজনেসটা আমাদের করা উচিত। থার্ড, আর কি পাওয়া যায় এখান থেকে পাওয়া যায় ফরেন ট্রিপ। গত বছর জুন মাসে আমি কিন্তু দুবাই থেকে ঘুরে এসেছি ফ্রি অফ কস্ট। আমার খরচা ছিল এখান থেকে এয়ারপোর্ট থেকে বাড়ি। ফ্লাই এমিরেটসে নিয়ে গেছে, 5 স্টারে রেখেছে, সব জায়গায় ঘুরিয়েছে। একমাত্র দুবাইয়ে বুর্জ খলিফার টপ ফ্লোরে ওঠার জন্য 7,300 টাকা করে লাগে, ওটা কোম্পানি দেয়নি, ওটা পকেট থেকে দিয়েছি। বাদ বাকি কোনো খরচা পুরো ট্রিপে আমার ছিল না, কারণ আমি শপিং টপিং অতটা করি। 4 নম্বর, এখান থেকে পাওয়া যায় কার ফান্ড। প্রত্যেক মাসে কিছু না হলেও 25 থেকে 30 টাকারই শুধু ওয়েস্ট বেঙ্গলে আসে কোম্পানি থেকে। 5 নম্বর, এখান থেকে পাওয়া যায় হাউস ফান্ড। আপনি আপনার পছন্দের বাড়ি কেনার জন্য কোম্পানি থেকে মান্থলি টাকা পাবেন। তো এত সুযোগ সুবিধা যে কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে, সেই কোম্পানির নামটা এবার আপনাদেরকে না বললেই নয়। অনেকক্ষণ ধরে ঘুরিয়েছি, অনেকে জিজ্ঞেস করেছেন, দাদা কিসের ব্যবসা আমাকে বলুন। এই বিজনেসটা হচ্ছে ইন্ডিয়ার নাম্বার 1 ডাইরেক্ট, এটা বুঝতেই পারছেন কোম্পানি আপনাকে ডাইরেক্টলি জুটছে। দিস ইজ আ ডাইরেক্ট সেলিং বিজনেস। যেটা আজকে আমি করছি, যাদের ছবি দেখালাম তারা করছেন, তারা ইনকাম করছেন, আমিও ইনকাম করছি। এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা আজকে 28 বছর ধরে ইন্ডিয়াতে রয়েছে। প্রায় 70 লক্ষ প্লাস মানুষের মেম্বার, হাজার হাজার মিলিনিয়ার তৈরি করেছে,
এখানকার টপ আর্নার, ইন্ডিয়ার যিনি টপ আর্নার তার ইনকাম 1,30,000 টাকা। ওয়েস্ট বেঙ্গলে যিনি টপ আর্নার তার ইনকাম প্রায় 25 লাখ টাকা। যে টপ আর্নার তার ইনকাম 1,30,00,000 টাকা পার মান্থ। ওয়েস্ট বেঙ্গলে যিনি টপ আর্নার তার ইনকাম প্রায় 25 লাখ টাকা পার মান্থ। তো উনি মানে আমার সৌভাগ্য, উনি আমার ডাইরেক্ট আপলাইন, এবং এই কোম্পানি কিন্তু হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন করেছে, আপনারও করতে পারে। দ্য নেম অফ দ্য কোম্পানি ইজ মোদি কেয়ার। যে কোম্পানির সঙ্গে আমি কাজ করছি, যে কোম্পানির প্রোডাক্ট আমি ইউজ করছি, যে কোম্পানি থেকে প্রোডাক্ট পেয়ে আমাদের সংসারে প্রচুর সমস্যা মিটে গেছে, সেই কোম্পানি, এবং তার সঙ্গে একটা এক্সট্রা ইনকাম আমার ফ্যামিলিতে আসছে। আমার যে ফ্ল্যাটে আমি থাকি, সাউথ সিটি গার্ডেন বলে একটা কমপ্লেক্স আছে সাউথ কলকাতাতে, তার 11th ফ্লোরে আমি থাকি। তার ইএমআইটা কিন্তু আজকে আমার পুরো এখান থেকে চলে আসছে। এরকম একটা জায়গায় আমাকে কিন্তু এই বিজনেসটা আমাকে সেই সুযোগটা দিয়েছে। আপনার যদি কোনো লোন থাকে, সেই ইএমআইটাও যদি আপনি এখান থেকে বার করতে পারেন, তাহলে আপনার জন্য এটা কতটা সুবিধা হবে এটা আপনি ভেবে দেখবেন। তো এই কোম্পানি হচ্ছে মোদি কেয়ার, যা ইন্ডিয়ার লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করেছে, এবং আপনারও জীবন পরিবর্তন করতে পারে। আমাকে এবার বলুন, এবার আমি আমাদের কিছু প্রোডাক্ট দেখাবো, তার আগে আপনাদের সঙ্গে আমি একটু কথা বলবো। আপনার এই পুরো ব্যাপারটা কিরকম মনে হলো সেটা আমার জানার খুব দরকার। তার জন্য আমি একটুখানি আপনাদের সবাইকে আনমিউট হতে বলবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ দিদি বলুন। আমি হচ্ছে মিনু বলছি, মিনু ঘোষ, নৈহাটি থেকে। কিন্তু এতক্ষণ আমি মানে আমার কথা মানে শুনতে পাচ্ছিলেন না, মিউট করা ছিল। হ্যাঁ 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 তো সেই জন্য আমি এখন মানে দেখলাম যে আনমিউট হয়েছে, সেই জন্য বলছি। হ্যাঁ বলুন দিদি। তো আমার খুব ভালো লাগলো আপনার এই যে বিজনেসের ব্যাপারটা যে আপনি বললেন, খুব ভালো লাগলো। যাক, থ্যাংক তো ইউ এই দিদি। যে ফর্ম, হ্যাঁ আপনি যে ফর্মটার কথা বললেন, ওই ফর্মটা কিন্তু আমার এখানে আসেনি, আমি ফিল আপ করতে পারিনি এখনো। আপনি তাহলে এখানে না আপনার নাম আর ফোন নাম্বারটা আপনি চ্যাটে লিখে দিন, তাহলেও হবে। নাম আর ফোন নাম্বারটা আপনি চ্যাটে লিখে দিন, আমরা জেনে যাবো যে কারা কারা আপনি লিখে জয়েন করেছেন। দিয়েছি, লিখে দিয়েছি স্যার, আপনি একটু দেখে নিন। আপনি আর একবার আমার লিখে দেবেন দিদি। একবার আমার এখান থেকে টেকনিক্যাল কারণে বেরিয়ে গেছিল, মানে কয়েকজনের লেখাটা আমি স্ক্রিনশট নিতে পেরেছিলাম, বাকি অনেকেটাই নিতে পারিনি। যদি আর একবার লিখে দেন খুব ভালো হয়। কতটা লিখবো একটু বলুন। ওই চ্যাটে ক্লিক করুন, চ্যাটের মধ্যে গিয়ে লিখে দিন আপনার নাম, পাশে ফোন নাম্বারটা লিখে দিন, ঠিক আছে? চ্যাটটা তো আমি এখানে দেখতে পাচ্ছি না। অথবা আপনি আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে দিন যে আমি জয়েন করেছিলাম, তাহলেও হবে। আপনার কাছে তো আমার আচ্ছা, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাহলে হ্যাঁ, সেটা পরে করে দিলে হবে স্যার? হ্যাঁ সেটা পরে করে দিলে হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। আপনি ইয়েটা দেখে নিন, তারপর কথা বলছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আর আর যারা রয়েছেন এখানে তাদের মধ্যে আমাকে বলুন যে কার কেমন মনে হলো, কি লাগলো, কি রকম কি ব্যাপারটাকে কোন এইভাবে দেখেছেন কিনা, জিনিস জিনিসটাকে কেউ এইভাবে আগে দেখেছেন কিনা, এই বিজনেসটার নাম হয়তো শুনেছেন, কিন্তু ব্যাপারটাকে কখনো এরকম ডিপলি জিনিসটাকে বুঝেছেন কিনা, একটুখানি যদি আপনাদের অভিজ্ঞতা শেয়ার করেন ভালো লাগবে। শঙ্খজিৎ বাবু আপনার আনমিউট হয়ে আছেন, আপনি যদি বলেন কথা ভালো লাগবে। এরকম কোনো ব্যাপার নেই আপনাকে দেখলেই করতে হবে, আপনার হয়তো কোনো ডাউট আছে, কোনো ইয়ে আছে, সেগুলোও বলতে পারেন। আপনারা একটু বলুন যে কার কার কি মনে হলো জিনিসটা দেখে। আমি একটা ব্যাপার বলতে চাইছি না। হ্যাঁ বলুন দাদা। প্রশ্ন হচ্ছে প্রোডাক্টের দামটা নিয়ে। ধরুন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমি দাদা একটু জোরে বলবেন প্লিজ, আপনার কথা কেটে কেটে হ্যাঁ যাচ্ছে। বলুন বলুন। এগুলো কি কি লেখা আছে? ধরুন আমার আরে একসঙ্গে সবাই কথা PTH, বলবেন না, প্রদীপ বাবু ইউরিক একটু মিউট অ্যাসিড। করছি আপনাকে। হ্যাঁ বলুন দাদা, শঙ্করজিৎ বাবু বলুন। হ্যাঁ বলছিলাম স্যার, আমার যেটা প্রশ্ন আছে যে ধরুন এক প্রোডাক্ট দাম নিয়ে, মানে ধরুন ফরচুন সর্ষের তেল 1 লিটার আমি কিনছি 200 টাকা হ্যাঁ। দিয়ে। হুম। এই প্রোডাক্ট যখন বিক্রি করবো তখন তারা 200 ধরুন দামটা, আমার যেটা মেন ব্যাপার হচ্ছে আমার মুদিখানা দোকান আছে, হ্যাঁ তো এই ব্যাপারটা নিয়েই আমার প্রশ্ন, যে দামটা নিয়ে, যে দুটো প্রোডাক্ট এখন কাস্টমার দেখছে কি হুম যে ফরচুন সর্ষের তেল আমি 200 পাচ্ছি, আর মোদি সর্ষের তেল, মোদি কেয়ার সর্ষের তেল আমার 250 টাকা হয়। এই যে ডিফারেন্সটা হয়ে গেল, এই ব্যাপারটা নিয়ে আমি একটা প্রোডাক্ট নিয়ে বলছি স্যার, এইটা ঠিক, ঠিক যদি একদম খুব ভালো কোশ্চেন করেছে, খুব ভালো কোশ্চেন করেছেন দাদা, আমি আপনাকে অ্যান্সার দিচ্ছি। মোদি কেয়ারে যদি আপনি প্রোডাক্টের কথা বলেন, আমি সর্ষে তেলের কথা বলছি, সর্ষে তেলেতেও আসবো। মোদি কেয়ারে যদি প্রোডাক্টের কথা বলেন, মোদি কেয়ার টুথপেস্ট 4 রকম টুথপেস্ট হয়, 45 টাকা থেকে শুরু, 85 টাকায় শেষ, ঠিক আছে? তার মধ্যে এই যে টুথপেস্টটা, এটার দাম 70 টাকা। এটা 165 টাকা দিয়ে যে সেন্সোডাইন লোকে ইউজ করে দাঁত শিরশির করলে,
তার থেকে বেটার। এটা ইউজ করলে আপনার 70 টাকায় কাজ হয়ে যাবে, 185 টাকা যেতে হবে না। এছাড়াও আছে জেল টুথপেস্ট, এটার দাম 85 টাকা। এটা আয়ুর্বেদিক টুথপেস্ট, এটার দাম 45 টাকা। যারা বাবুল টাবুল ইউজ করে তারা এটা ইউজ করেন। প্রত্যেকের জন্য বাইরের যে কোনো টুথপেস্টের থেকে বেটার, এবং প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে লেখা আছে ভালো না লাগলে ফেরত। আরো দু একটা প্রোডাক্টের ব্যাপারে আসি। সাবান, সাবান এখানে দাম 37 টাকা থেকে শুরু, 52 টাকায় শেষ। আপনি যে হারপিক ইউজ করেন, হারপিক, হারপিকের দাম বাইরে 750 ml এর প্রোডাক্টের দাম হচ্ছে 170 টাকা বা 172 টাকা। আমাদেরটা আপনার কেনা আসবে 160 টাকা। ঠিক আছে? তো এইভাবে যখন আপনি প্রোডাক্ট নিয়ে দেখবেন না, তখন প্রত্যেকটা প্রোডাক্ট দেখবেন এখানে খুব বেশি কস্ট এফেক্টিভ প্রত্যেকটা কাজের। এবং এবার আমি আসি ডাইরেক্টলি সর্ষে তেলের কথা। আপনি বাইরের যে সর্ষে তেল, আপনি মার্কেটে যে সর্ষে তেল ইউজ করেন, অবভিয়াসলি তার দাম একটু কম। কিন্তু জানেন কি, আমাদের যে সর্ষে তেলটা আছে সেটাকে বলে কোল্ড প্রেস সর্ষের তেল, কোল্ড প্রেস মাস্টার্ড অয়েল। আপনি একবার অ্যামাজনে সার্চ করে দেখবেন, কোল্ড প্রেস সর্ষের তেল সবচেয়ে কম দামে পাওয়া যায় হচ্ছে 250 টাকায়। আমাদেরটা দাম পড়ে 209 টাকা। কি বেনিফিট আছে? আপনার যদি বাড়িতে 3 লিটার তেল লাগে, এখানে আপনার কাজ হবে 2 লিটারে। এবার ধরুন কেউ যদি বলছে না দাদা আমি 150 টাকার বেশি তেলে খরচা করব না, তাকে দিয়ে এই ব্যবসাটা হবে না দাদা। এটা তাদের জন্য নয়। যারা ভালো জিনিস ইউজ করতে জানেন তাদের জন্য এই ব্যবসাটা। আমি যদি 150 টাকার জায়গায় 200 টাকা খরচা করে আমার 3 লিটারের জায়গায় 2 লিটারে হয়, আমার যদি গ্যাস অম্বল কম হয় তার জন্য, তাহলে যদি আমি মনে করি যে না আমি করব না, আমি 150 টাকা করে খরচা করব, আমি 200 টাকা করে ভালো তেলটা নেব না, তাহলে তার জন্য এই ব্যবসাটা নয়। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আর কি কথা বলবেন একটু বলুন। আমার এখনো কিছুটা জিনিস দেখানো বাকি আছে। আর যদি কেউ কিছু বলতে চান একটু বলুন প্লিজ। হ্যালো স্যার। হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ নমস্কার, হ্যাঁ, আমি বলুন। নৈহাটি বলছিলাম। আমি মিনু বলছি নৈহাটি থেকে। হ্যাঁ বলুন। মিনু ঘোষ। তো স্যার আমি এই প্রোডাক্টটা নেব কিভাবে? এই প্রোডাক্টটা পাওয়ার জন্য আপনি বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারবেন। আপনি এই প্রোডাক্টটা পাওয়ার জন্য আপনি আমাদের অফিসে আছে সেখান থেকে নিতে পারবেন, বা আপনার বাড়ির কাছে ডিস্ট্রিবিউশন পয়েন্ট আছে সেখান থেকেও নিতে পারবেন। বেস্ট হচ্ছে মোবাইল থেকে অর্ডার দেওয়া। মোবাইল থেকে অর্ডার দিলে আপনার বাড়িতে প্রোডাক্টটা পৌঁছে যাবে। 2000 টাকার অর্ডার হলে ফ্রি, তার চেয়ে কম হলে 77 টাকা। নট অনলি আপনার বাড়িতে, আপনি যদি অর্ডার করেন এবং তাতে আপনার কোনো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে যদি আপনি প্রোডাক্ট পাঠাতে চান, সেই দিল্লিতে থাকুক বা কন্যাকুমারীতে, তার কাছেও সেম রুল, 77 টাকা অথবা 2000 টাকার হলে ফ্রি। তো স্যার আবার একটা প্রশ্ন বলছি, আমি মুদিখানার যেসব মানে বলতে পারেন নুন হলুদ থেকে চিনি মানে প্রত্যেকটা মুদিখানার জিনিস পেয়ে যাব? এই 90% প্রোডাক্ট পাবেন, তার মধ্যে কিন্তু আপনি নুন, চিনি, আটা, ময়দা এগুলো পাবেন। এগুলো আচ্ছা পাওয়া আচ্ছা যায় না, কারণ এগুলো ডেলিভারি দেওয়াটা খুব মুশকিল, এই জন্য এগুলো পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, তার মানে ওই আমি যে বলে দিচ্ছি, টুথপেস্ট, টুথব্রাশ, সাবান, শ্যাম্পু, তেল, মশলা, ঘি, ডিটারজেন্ট, টয়লেট ক্লিনার, ফ্লোর ক্লিনার, বিভিন্ন রকম কসমেটিক, বিভিন্ন রকম সাপ্লিমেন্ট সমস্ত কিছু পাওয়া যায়। কিন্তু নুন, চিনি, আটা, ময়দা এগুলো আপনি পাবেন না। আচ্ছা, ঠিক আছে? আর কারো কোনো কোশ্চেন? এখন অব্দি যেটুকু দেখালাম, এবার আমি প্রোডাক্ট নিয়ে আসবো, প্রোডাক্টের কোয়ালিটি কেমন। আচ্ছা, আপনাদের আবার বলি, এই ব্যবসাটা কিন্তু পুরোপুরি বাড়িতে বসে করা সম্ভব। আবার আমি আপনাদেরকে বারবার করে বলছি, এই বিজনেসটা কিন্তু পুরোপুরি বাড়িতে বসে করা সম্ভব। আপনি আপনার পরিচিত অপরিচিত, আমি আপনাকে যদি শেখাই, আমাকে যেমন আপনারা কন্ট্যাক্ট করেছেন সেরকম ভাবে আননোন লোক আপনাকে কন্ট্যাক্ট করবে। আপনি যদি নিজে বিজনেস প্রেজেন্টেশন না দিতে পারেন, আপনার হয়ে আমি বিজনেস প্রেজেন্টেশন দেবো, তাদেরকেও একই জিনিস শেখাবো। তাদের যে ট্রেনিং দেওয়ার দরকার, প্রোডাক্টের ব্যাপারে হোক, বিজনেসের ব্যাপারে হোক, সবকিছু অনলাইনে দেওয়া হবে। 100% প্রোডাক্ট, এই বিজনেসটা আপনি বাড়িতে বসে করতে পারবেন। আমি আপনাকে শেখাবো কিভাবে করা সম্ভব। এবার আপনি বলুন, শুধুমাত্র বাড়িতে বসে যদি জুম মিটিং এর মাধ্যমে বিজনেসটা শিখে শুধু দোকানটাকে পাল্টে মাস গেলে একটা অন্তত 25-30 হাজার টাকাও মান্থলি ইনকাম এক্সট্রা করতে পারেন, আপনার জন্য সেটা সুইটেবল হবে না হবে? এইটুকু আমাকে শুধু অ্যান্সার আপনারা দেবেন। হবে। হবে। ওকে, থ্যাংক ইউ। আর কারোর কিছু যদি কোয়েশ্চেন থাকে আমাকে বলুন, এরপর আমি আপনাদের কিছু প্রোডাক্ট সম্বন্ধে একটু দেখাবো আপনাদের। এনি কোয়েশ্চেন? আর কোনো ডাউট বা আর কোনো কোয়েশ্চেন যদি থাকে? পিডিএফ অ্যাভেলেবেল, নিশ্চয়ই আমি আপনাকে পিডিএফ পাঠাবো দাদা, ডোন্ট ওয়ারি। প্রদীপ বাবু, আপনি যদি কিছু বলতে চান, আপনি আনমিউট করছি আপনাকে, বলুন। প্রদীপ ভট্টাচার্য, হ্যাঁ দাদা, আপনি যদি কিছু বলতে চান চট করে বলতে পারেন। হ্যাঁ, আমি যে পুরোটা ভালোভাবে শুনতে পেরেছি তা নয়, হ্যাঁ, বাট যাই হোক, ভালো বিষয়। আমি একটু আপনার পিডিএফটা পড়ে নিলে আরো ভালো করে বুঝতে পারবো, আর প্রোডাক্ট নিশ্চয়ই ডেমনস্ট্রেশনটা দেখলে আরো ভালো বুঝতে পারবো। নিশ্চয়ই, আমি আপনাদের এক্ষুনি প্রোডাক্ট ডেমনস্ট্রেশন দেখাবো।
আর কারো কোনো কোশ্চেন নেই ধরে নিয়ে আমি আর বেশি রাত না বাড়িয়ে আমি মিনিট 15-20-র মধ্যে আপনাদের কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাতে চাই। উইথ ইউর পারমিশন আমি স্টার্ট করছি, ঠিক আছে? জাস্ট আ সেকেন্ড। 1 ঘন্টা হয়ে গেল, আমার ফোনে নিতে যাচ্ছে। আচ্ছা, সবাইকে আবার একটু রিকোয়েস্ট করবো, সবাই যদি একটু মিউট হয়ে যান তাহলে ভালো হয়। বন্ধ করে দেবো? আমি মিউট করে দিলাম আপনাদের, ঠিক আছে? আমি আপনাদের এবার কিছু প্রোডাক্টের ডেমো দেখাবো। প্রোডাক্টগুলো কেমন সেগুলো আপনার একটু জানা দরকার, কারণ আমি তো বাজারে যে প্রোডাক্ট পাওয়া যায় সেই প্রোডাক্টগুলো এক্স্যাক্টলি পাবো না, তো আমি হঠাৎ করে চেঞ্জ করবো। 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি আছে, কিন্তু তারপরেও মনের মধ্যে একটা ডাউট থাকে তো, যে আমি প্রোডাক্টটা নেবো, কেমন লাগবে, প্রোডাক্টটা আদৌ ভালো হবে কি খারাপ হবে। ঠিক আছে, তো লেট আস স্টার্ট। আমরা কিছু প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দিয়ে শুরু করি। ফার্স্ট ডেমনস্ট্রেশন আমি দেবো সেটা হচ্ছে লাইজলের সঙ্গে আমাদের প্রোডাক্টের একটা কম্পারিজন। লাইজল আমাদের 90% বাড়িতে ইউজ হয়। লাইজল বলে যে 100% ডিসইনফেক্টেন্ট ক্লিনার, যেটা কিনা আমাদের জীবাণু টিবাণুকে পুরোপুরি নাশ করে। 99.9% লেখাই থাকে। কিছু শোনা যাচ্ছে না, দেখো তো আবার। একজন হোয়াটসঅ্যাপ করেছেন যে কিছু শোনা যাচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে তো। একজন হোয়াটসঅ্যাপ করেছেন কিছু শোনা যাচ্ছে না। আপনার কোনো টেকনিক্যাল প্রবলেম হচ্ছে ম্যাডাম বা স্যার? আপনি একটু দেখে নিন। আমাকে একটু কাঁচের গ্লাসে নেবে লাইজলটা, ওটা দেখলে ভালো হতো। একটুখানি দাঁড়ান, আমি একটু বড় গ্লাসে দেখাই। তার আগে এটার মধ্যে একটা অন্য অন্য ডেমনস্ট্রেশন আমি দেখিয়ে নিতে পারি। আমি একটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখাই, সেটা হচ্ছে আমাদের না কিছু কিছু জিনিস আছে যেগুলো অসম্ভব ভালো হেলথ হেলথ প্রোডাক্ট আছে কিছু। তার মধ্যে একটা প্রোডাক্ট আপনাদের দেখাই, এটার নাম হচ্ছে কার্ডিও অ্যাক্টিভ। দেখতে পাচ্ছেন কিনা জানি না, কার্ডিও অ্যাক্টিভ নাম থেকে বোঝা যাচ্ছে আমরা কার্ডিওকে বেটার রাখি। মানে আপনার যে যদি আপনার কোলেস্টেরল থাকে, আপনার হার্ট ব্লকেজের চান্স আছে, বা আপনার ফ্যামিলিতে এরকম রিস্ক আছে, তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন। ওই গ্লাসটাও লাগবে, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি এই প্রোডাক্টটা এই সাপ্লিমেন্টটা আপনি ইউজ করতে পারেন। এটা কিরকম ভাবে কাজ করে আপনি দেখাই। মনে করুন আপনি খাবার খাচ্ছেন, তার মধ্যে তেল আছে। আমরা প্রত্যেকে খাবার খাই, তার মধ্যে তেল আছে। তেল কিন্তু জলের সঙ্গে মেশে না, আলটিমেটলি ওটা জলের উপর ভেসে ওঠে। এখানে আমি তেলটা দিয়েছি, তেলটাকে একটুখানি মিলিয়ে দিচ্ছি জলের সঙ্গে, মানে রান্নার সময় যেমন হয় আর কি, সেরকম তেলটাকে একটু মিলিয়ে দিলাম। তেলটা কিন্তু জলের উপর এবার ভাসছে, ঠিক আছে? তো এখানে আমি দেখি এই কার্ডিও অ্যাক্টিভ আমাকে কোনো রকম ভাবে হেল্প করতে পারে কিনা। কার্ডিও অ্যাক্টিভ একটা এরকম ট্যাবলেট ফর্মে আসে। আমি এটাকে একটুখানি কি করতে চাই, এটাকে আমি একটুখানি গুঁড়ো করতে চাই। সো দ্যাট আপনাকে গুঁড়ো করে খেতে হবে না, আপনি গোটাই খাবেন, কিন্তু এটা এখানে আমাকে সামনাসামনি দেখানোর জন্য আমি এটাকে একটুখানি এই প্লাস্টিকের মধ্যে ভরে আমি একটুখানি গুঁড়ো করছি। এই গুঁড়োটা আমি এই তেলের উপর দেব। দেখুন আমাদের তেল, খাবারের তেলটা কি করে জানেন তো, আমাদের জলের মধ্যে ভেসে উঠে আর্টারির সঙ্গে লেগে যায়। সেটা যদি আমি এখানে এইটার উপর দিই না, কার্ডিও অ্যাক্টিভ, সেই সঙ্গে যদি আমরা খাই, তাহলে কি হয় আপনি একটু দেখুন। দেখতে পাচ্ছেন? আপনি কি দেখতে পাচ্ছেন যে তেলটা কি হচ্ছে এখানে? দেখুন এই যে তেলটা দেখুন কেমন কেটে 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 পড়ে যাচ্ছে। তার মানে কি আপনার খাবারের মধ্যে যে তেলটা থাকবে না, এটা কেটে কেটে আপনাকে ওটা শরীর থেকে বার করে দেবে, আর্টারির গায়ে লাগতে দেবে না। বুঝতে পারছেন তেলটা যেমন কিরকম ভাবে কেটে কেটে পড়ে যাচ্ছে? এটা হচ্ছে আমাদের কার্ডিও অ্যাক্টিভ। আপনার কোলেস্টেরল, হার্টের ব্লকেজ সবকিছুকে কমাতে সাহায্য করে। ঠিক আছে, এটা একটা ডেমনস্ট্রেশন দেখালাম। এবার একটা অন্য প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখি, যেটা আমি আগে প্রথমে দেখাতে চেষ্টা করছিলাম। সেটা হচ্ছে স্টেরিক্লিন বা আমাদের লাইজলের সঙ্গে একটা ডেমনস্ট্রেশন দেখাবো। আমরা প্রত্যেকে বেশিরভাগ বাড়িতে আমরা লাইজল ইউজ করি। আমি কি করছি, জলের মধ্যে একটুখানি উজালা মেশানো।
উজালা, এটা আমরা তো প্রত্যেকের বাড়িতে ইউজ করি জামা কাপড় পরিষ্কার করার জন্য। আপনি কি জানেন উজালা কিন্তু একটা গুড ব্যাকটেরিয়া। এই গুড ব্যাকটেরিয়াটা আমাদের জামা কাপড়কে সাদা করতে হেল্প করে। তো মনে করুন এটা আমাদের দুটো রুম, এই দুটো রুম ময়লা হয়েছে, ব্যাকটেরিয়া রয়েছে। নর্মালি আমরা ব্যাকটেরিয়া চোখে দেখতে পাই না, কিন্তু যেহেতু আমি এখানে কালারফুল ব্যাকটেরিয়া ইউজ করেছি সেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে রুমটার মধ্যে ব্যাকটেরিয়া রয়েছে। তো এটাকে আমরা কি করব, একটা রুমকে ক্লিন করার জন্য আমরা ইউজ করব লাইজল। লাইজল কতটা ইউজ করছি, এক বালতি জলে যতটা আমরা ইউজ করি ততটুকুই হাফ গ্লাস জলের মধ্যে দিচ্ছি। আর একটা রুমকে ক্লিন করার জন্য আমরা ইউজ করব আমাদের স্টেরিক্লিন। স্টেরিক্লিন একটা মার্ভেলাস প্রোডাক্ট। এটা আমি কতটুকু দেবো জানেন, দেখুন ওদের তলায় হয়তো দেখতেও পাচ্ছেন না, জাস্ট আ ফিউ ড্রপ। আমি কত ফোঁটা ফেলছি সেটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। জাস্ট 8-10 ফোঁটা দিলাম। দেখি আমাদের কোন রুমটা অ্যাকচুয়ালি ডিসইনফেক্টেড হয়। আচ্ছা একটু চেঞ্জ করে দিই, এটা হচ্ছে স্টেরিক্লিন দেওয়া, এটা লাইজল দেওয়া। তাদের প্রোডাক্টের সামনেই রাখি, তাহলে সুবিধা হবে। রুমটা আদৌ কোন রুমটা আমাদের পরিষ্কার হয় সেটা একটু দেখা দরকার। নাম্বারটা দে, না নাম্বারটা বল। দেখুন আমি স্টেরিক্লিন কিন্তু মাত্র মানে 8-10 ফোঁটা দিয়েছি। দেখুন রুমটা কিভাবে ক্লিন হলো, মানে জামটা আস্তে 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 জামটা কি করে কিল করলো। কালারটা বুঝতে পারছেন আপনারা, এটা কালার এটা কালার। দেখুন পুরো রুমটা ক্লিন হলো, 100% ক্লিন হয়ে গেল, কিন্তু আদৌ কি ক্লিন হলো নাকি রং গেল দেখি তো। আমার রুমটা পরিষ্কার হওয়ার পরেও যদি বাইরে থেকে ময়লা আসে, জীবাণু আসে, তারপরেও ওইটুকু 8-10 ফোঁটা স্টেরিক্লিন আপনার রুমকে 24 ঘন্টা ডিসইনফেক্টেড রাখবে। এই যে কালারটা যেটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু লাইজলের কালার। তার মানে কি, এটা কিন্তু আপনার ঘরের মেঝের রং নষ্ট করবে না, শুধু জীবাণুটা নষ্ট করবে। আর একটা মজার জিনিস বলি, এই প্রোডাক্টটা ইউজ করলে আপনার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি 90% চলে যাবে। 90%। আপনার বাড়িতে ছোট ছোট আরশোলার সমস্যা থাকলে পুরোপুরি চলে যাবে। আমাদের বাড়িতে হচ্ছে, আমরা পেস্ট কন্ট্রোল করবো ভেবেছিলাম। দামের প্রসঙ্গে আসি, এটা আপনি বুঝতে পারছেন কতটা কস্ট এফেক্টিভ। এটার যে 500 ml এর জারটা, সেটা কেনা আসে হচ্ছে 222 টাকা। সেটা অন্তত আপনার 3 লিটার লাইজল, মানে কোয়ান্টিটির হিসেবে বলছি, 3 লিটার লাইজলের ইকুয়াল। আপনি বুঝতে পারছেন, এক ঢাকনা দিকে দিয়েছিলাম আমি, আর এটা দিয়েছিলাম জাস্ট 8-10 ফোঁটা। 3 লিটার লাইজলের থেকে কোয়ান্টিটির ইয়ে করছি, কোয়ালিটিতে না। কোয়ালিটিতে 10 লিটার লাইজল দিয়ে 500 ml কে আপনি রিপ্লেস করতে পারবেন না। 3 লিটার লাইজলের দাম আছে কিছু না হলেও 400 থেকে 450 টাকা। আপনি যত সস্তাতেই যত ভালো দোকান থেকেই নিক না কেন, সে আপনার মানে বাড়ির ভাই হলেও তা আপনাকে 450 টাকা কমে দেবে না 3 লিটার লাইজল। সেটা আপনার এখানে পড়বে 222 টাকা, এবং আপনার বাড়ি থেকে পিঁপড়ে, আরশোলা, মশা, মাছি সব চলে যাবে। এটা আমার গ্যারান্টি। ভালো না লাগলে প্রোডাক্টটা আপনি রিটার্ন করে পয়সাও ফেরত নিয়ে নিতে পারবেন। স্টেরিক্লিন একটা অসাধারণ প্রোডাক্ট, যেটা মোদি কেয়ারের একটা সিগনেচার প্রোডাক্ট বলতে পারেন। আর একটা ডেমনস্ট্রেশনে আসি, ওয়ান্ডার ড্রপ। আমরা বাড়িতে বাসনপত্র মাজার জন্য ইউজ করি প্রিল, ভিমবার। তার একটা ডেমো দেখাবো। ইনফ্যাক্ট ওয়ান্ডার ড্রপে আমি দুটো ডেমো দেখাবো। ওয়ান্ডার ড্রপে আগে ফার্স্ট দেখাই যে ওয়ান্ডার ড্রপ কতটা আপনার কি বলবো ফেনা হয়। আমাদের তো বাসনপত্র মাজতে তো ফেনার দরকার পড়ে নাকি, ফেনা না হলে তো বাসনপত্র মাজা যাবে না। তো আমি দেখি যে ওয়ান্ডার ড্রপে একটু বেশি পড়ে গেছিল, ওয়ান্ডার ড্রপে ফেনা কতটা হয় সেটা দেখানোর জন্য আমি ওয়ান্ডার ড্রপ, আমি একটা টুথপিক নিয়েছি, টুথপিকের মাথায় আমি ওয়ান্ডার ড্রপ জাস্ট একটু টাচ করে নিচ্ছি, এবং যেটুকু ছিল সেটুকু এর মধ্যে ফেলেই দিচ্ছি। এবার দেখুন কোনটুকু রয়েছে, দেখতে পাচ্ছেন 1 ফোঁটা। আমি এই কাঠিটা এর মধ্যে ফেলে দিলাম। 1 ফোঁটারও মানে ছোট ফোঁটা, বড় ফোঁটাও না, ছোট ফোঁটা 1 ফোঁটা দিলাম। এতে কি আমাদের গ্যাজা হবে? গ্যাজা না হলে তো বাসন পরিষ্কার হবে না।
দেখি ওইটুকু ওয়ান্ডার ড্রপে এতটা জলে কোন রকম কোনো গেজা করতে পারে কিনা। জল আছে এই অবধি, এই যে জল আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, দেখাতে পাচ্ছি কিনা আমি জানি না। জল আছে এই অবধি, কালারটা একটু আস্তে আস্তে বুঝুন। আর ফেনা হয়েছে এতটা, মানে অতটুকু এক ফোঁটা, ওই এক ফোঁটা দিয়ে আপনার কতটা পরিমাণে ফেনা হবে যে আপনার বাসন মাজতে কতটা সুবিধা হবে দেখুন। এবার নট অনলি সুবিধা, বাসনটা যে আমরা কি দিয়ে মাজছি সেই বাসনটা কি আদৌ ভালো হয়? আচ্ছা, আপনাদের মধ্যে কারোর কি এরকম হয়েছে যে বাসন মাজার পর খাওয়ার সময় শুকিয়ে যাওয়ার পর দেখছেন তার উপর একটা সাদা রঙের লেয়ার পড়েছে? হয়েছে কারোর? হয়েছে কিনা বলবেন। যদি হয়ে থাকে আপনি জানবেন সেটা হচ্ছে আপনার ডিটারজেন্টের গুণ, আপনার আপনার সাবানের বা লিকুইডের গুণে আপনার ওটা হয়েছে। কিন্তু কার্সিনোজেনিক একটা কেমিক্যাল আস্তরণ। আচ্ছা, আপনারা জানেন যে হলুদ, বাড়িতে যে আমরা হলুদ ইউজ করি সেই হলুদ কিন্তু কোনো জিনিসে কেমিক্যাল আছে কিনা ধরে দেওয়ার জন্য 1 নম্বর প্রোডাক্ট। কোনো কেমিক্যাল হলুদের সংস্পর্শে আসলে হলুদ কিন্তু লাল হয়ে যায়। আপনারা কে কে জানেন আমি জানি না, অবশ্যই মা বোনরা যারা আছেন তারা জানেন। আমি সেটা দেখার জন্য দেখছি যে আমাদের প্রোডাক্টে একটুখানি জল বেশি হয়ে গেছে, একটুখানি এটা কমিয়ে চলো হয়ে যাবে আলাদা, একটার মধ্যে ঢেলে হয়েছে। আমি দেখি যে আমাদের যে বাড়িতে ভিম বার ইউজ করি তার মধ্যে কেমিক্যাল আছে কিনা। কেমিক্যাল থাকলে সেটা জানবেন যতই আপনি ধোয়াধুয়ি করুন না কেন কিছুটা আপনার পেটে যাবেই। তো একটার মধ্যে আমি একটুখানি ভিম বার কেটে কেটে দিচ্ছি, জাস্ট একটু গুঁড়ো দিচ্ছি। জাস্ট দেখার উদ্দেশ্য হচ্ছে আমরা যে জিনিস দিয়ে বাসন মাজি তার তো কিছুটা আমাদের পেটেও যায়, যতই ধুই না কেন, যতই ধর না কেন কিছুটা কিন্তু আপনার পেটে যাবেই। আমরা দেখি সেটার মধ্যে কোনো কেমিক্যাল আছে কি। দেখুন কতটা পরিমাণে কেমিক্যাল থাকলে সেকেন্ডের মধ্যে ওইটুকু ভিম বার দিয়েছি বলে সেকেন্ডের মধ্যে জলটা পুরো লাল হয়ে গেল। আর দেখি আমাদের ওয়ান্ডার ড্রপে কোনো রকম কোনো কেমিক্যাল আছে কিনা। আমি ওয়ান্ডার ড্রপও এখানে কিছুটা দিলাম। প্রথমে দেখালাম যে কত অল্প ওয়ান্ডার ড্রপে কি পরিমাণে ফেনা হয়। জলটা এবার ক্লিয়ার হয়ে গেছে, আপনার অনেকটা ফেনা কমে গেছে, তাতেও আপনারা এবার বুঝতে পারবেন জল কোথায় ফেনা কোথায়। এবার দেখি এটার মধ্যে কোন রকম কোনো কেমিক্যাল আছে কিনা। কেমিক্যাল থাকলে দুটো কালার সেম হয়ে যেত। দেখুন এটা হলুদের মতন হলুদই আছে, এটা কিন্তু পুরো লাল হয়ে গেছে। তার মানে কি ভিম বার বা বাড়িতে যে জিনিসগুলো আমরা ইউজ করি তার মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যেগুলো আমাদের পেটের মধ্যে গিয়ে আমাদের ক্ষতি করে। এবার মজার কথায় আসি, এটার দাম। ওয়ান্ডার ড্রপের দাম 200 টাকা, 200 রুপিস আপনার কেনা আসবে যখন আপনি নিজের নামে প্রোডাক্ট নেবেন। 200 টাকা আপনার কেনা আসবে, যেটা আপনি 1.5 লিটার জলের সঙ্গে মেশাবেন। মানে একটা 2 লিটারের বোতল নেবেন, 2 লিটারের মধ্যে বোতলে এটা প্রথমে খালি করে দেবেন, তারপর 3বার এর মধ্যে জল ভরে তার মধ্যে মেশাবেন। তার মানে 2 লিটার একটা সলিউশন তৈরি হলো। যে সলিউশনটা তৈরি হলো সেটা মনে করুন আপনার প্রিল বা ভিম লিকুইড। এবার ওটাকে জল মিশিয়ে মিশিয়ে ইউজ করবেন। 200 টাকার একটা ওয়ান্ডার ড্রপ আপনার মিনিমাম 2 মাস যাবে, যত বড় ফ্যামিলি হোক না কেন। এছাড়াও আরো কিছু প্রোডাক্টের যদি ডেমো দেখাই, একটা সাবানের ডেমো দেখাই। হ্যাঁ, আমাদের সাবানটা কিরকম সেটা আপনাদের দেখা দরকার, কারণ আমরা বাসন পরিষ্কার করলাম, আমরা রুম পরিষ্কার করলাম, এদের স্নানও তো করা দরকার নাকি। দেখি দুটো গ্লাস দাও না, ওই গ্লাস দাও। দাঁড়ান, আজকে না আমি গ্লাস আনতে ভুলে গেছিলাম, প্লাস্টিকের গ্লাস। আচ্ছা, আপনাদের আমি বোর করছি না তো বলবেন। অনেকে হয়তো বোর হচ্ছেন প্রোডাক্টের ব্যাপারে বা বিজনেসের ব্যাপারে শুনতে শুনতে। জাস্ট আ সেকেন্ড। না না না, জল দিতে হবে না। আজকে না প্লাস্টিকের গ্লাস আমাদের বাড়িতে শেষ হয়ে গেছে ডেমো দেখাতে দেখাতে।
সেটা আনতে আমি ভুলে গেছি। তো আমি এবার দেখাবো সাবানের ডেমো। সাবানের ডেমো দেখানোর জন্য আমরা ইউজ করব একটা সাবান, একজনকে স্নান করাবো ডাভ দিয়ে, আর একজনকে স্নান করাবো আমাদের সাবানের এখান থেকে নিয়ে দাও তো এটা সফট ওয়াশটা প্যাকেটটা পিছনের দিকে এখানে আছে সাবানগুলো। আরেকজনকে স্নান করানোর জন্য আমাদের একটা সাবান দেবো। আচ্ছা, আমাদের সাবানটার দাম, 4টে সাবানের দাম পড়ে 200 টাকা, ডাবের দাম পড়ে সেম সাইজের ডাবের দাম পড়ে 70 টাকা, এক এক পিসের দাম পড়ে। ঠিক আছে, 4 পিসের দাম 200 টাকা, মানে এক এক পিসের দাম আপনার পড়ছে 50 টাকা, ডাবের দাম 70 টাকা। দেখি ডাব দিয়ে আমাদের শরীরটা ভালো পরিষ্কার হয় নাকি আমাদের সাবানটা দিয়ে। তো আমি এইবার এই জলটার মধ্যে দুটো মানুষ যাদের স্নান করার টাইম হয়েছে বা শরীরে ময়লা আছে সেটা দেখানোর জন্য না এটার মধ্যে আমি মেশাচ্ছি একটু আয়োডিন। কেন আয়োডিন মেশাচ্ছি বলুন তো? আয়োডিন কিন্তু আমাদের নুনে থাকে, আমাদের ঘামেও থাকে, সেই জন্য। তো সেটা আমি বোঝানোর জন্য আমি একটু আয়োডিন মেশালাম। মনে করুন এটা দুজন মানুষ যাদের স্নান করার সময় হয়েছে। একজনকে কোনটা দিয়ে স্নান করাবো বললাম? ডাব। ঠিক আছে, ডাব সাবান দিচ্ছি একজনকে, আর একজনকে আমরা দেবো আমাদের সফট ওয়াশ সাবান। সেটা আমার একটু খোলা খোলা রাখা আছে, আমি এর মধ্যে দিচ্ছি। ঠিক আছে, এবার দুজনকে স্নান করাচ্ছি। প্রথমে যে ডাব নিয়েছে তাকে স্নান করাচ্ছি। করালাম স্নান। এবার যে আমাদের সাবান দিয়ে করছে তাকে একটু স্নান করাচ্ছি। দেখুন তো আপনারা বুঝতে পারছেন কিনা, দেখুন তো কার গাটা ক্লিয়ার হলো, কত সেকেন্ডে ক্লিয়ার হলো। আমি ব্যাকগ্রাউন্ডটা একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, ডাব হচ্ছে এইটা, আর এটা হচ্ছে আমাদের সাবান। তো কি মনে হচ্ছে কোন সাবানটা দিয়ে অ্যাকচুয়ালি পরিষ্কার হয়েছে গাটা? আপনি বলুন। দামের কথাও বলেছি, আর একটা জিনিসও বলি, ডাবকে এবার এখানে তুলতে শোকাতে মানে রীতিমতো কসরত করতে হবে। আপনার ডাব একবার ইউজ করা মানে পুরো সাবান গলে একাকার কাণ্ড হয়। ঠিক আছে, whereas আমাদের সফট ওয়াশ হোয়াইট পার্ল এত ভালো একটা সাবান, গলেও কম, চলে বেশি, আর এটা হচ্ছে 3 in 1। এটা আপনি শীত গ্রীষ্ম বর্ষা মানে ঋতুতেই আপনি ইউজ করতে পারবেন। আপনাকে ময়েশ্চারাইজ করবে, 100% জীবাণু ক্লিন করবে, আপনাকে অনেক বেশিক্ষণ ফ্রেশ রাখবে, অনেক কম টাকায়। এইটা হচ্ছে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি। লাস্ট একটা প্রোডাক্টের ডেমো দেখাবো, তারপর আরো কিছু প্রোডাক্ট এমনি দেখাবো আপনাদের জন্য। ঠিক আছে, একটা প্রোডাক্টের ডেমো দেখাই। আমাদের বাঙালিরা মানে কিন্তু আমরা পেট রোগা, মানবেন তো? আমরা বাঙালি মানেই কিন্তু আমরা পেট রোগা। তো আমাদের অ্যাসিডিটির সমস্যা এমন কোনো বাড়ি নেই যেখানে অ্যাসিডিটি নেই। তো আমি এখন অ্যাসিড কি করে বোঝাবো? অ্যাসিড বোঝানোর জন্য আমি সেই আয়োডিনেরই সাহায্য নিচ্ছি। মনে করুন এটা একটা মানুষের পেট বা আপনার পেট, আপনার সকালবেলা একদম ঠিকই ছিল, কিন্তু বাড়িতে হয়েছে এটা লুচি আর আলুর দম। কালকে রোববার সকালবেলা লুচি আর আলুর দম হলো, আপনি খেলেন, খেয়ে উঠে একটা মিষ্টি খেলেন, খেয়ে হয়ে গেল আপনার জবরদস্ত অ্যাসিডিটি। হয়ে যাচ্ছে, মনে করুন এটা হয়ে গেছে আপনার অ্যাসিডিটি। এবার আপনি অ্যাসিডিটি কমানোর জন্য কি করবেন? আপনি খাবেন ইনো, আপনি খাবেন অ্যান্টাসিড। আমরা খাবো কি জানেন? আমরা খাবো অমৃত শক্তি। এই অমৃত শক্তি এর মধ্যে থাকে এরকম 100টা ট্যাবলেট। আমাদের কেনা পড়ে 3 টাকা 80 পয়সা পার ট্যাবলেট। এটা খেয়ে আমাদের দেখি আমাদের অ্যাসিডিটিটা কমে কিনা। এটাকে আমি ফুটো করে দিচ্ছি, তার কারণ না হলে এটাতে গলতে টাইম লাগবে, অত সময় আমাদের কাছে নেই। আমি এটাকে ফুটো করে এর মধ্যে দিয়ে দিলাম, বেশিরভাগটা আমার হাতেই লেগে গেল মনে হয়। ওকে, এবার আমি দেখি যে অমৃত শক্তি যেটুকু দিলাম তাতে আমাদের অ্যাসিডিটিটা কমাতে পারে কিনা। অমৃত শক্তির মধ্যে আছে জোয়ান, পুদিনা, কর্পূর আর লবঙ্গ, এই 4টে জিনিসপত্র। দেখি অমৃত শক্তি খেয়ে আমাদের অ্যাসিডিটি কমে কিনা। এর মধ্যে কোনো রকম কোনো কেমিক্যাল নেই, সেই জন্য কিন্তু এটা আপনার 1-2 মিনিট টাইম লাগবে আপনাকে আপনার অ্যাসিডিটিটা নিউট্রালাইজ করতে। কিন্তু আস্তে আস্তে দেখুন
আপনার অ্যাসিডিটি কমছে। এই অমৃত শক্তি খেলে আপনার হজম হবে ভালো, আপনার হজম ক্ষমতা বাড়বে, সকালবেলা পরিষ্কার হবে ভালো, এবং আপনার যদি অন্যরকম কোনো সমস্যা থাকে মানে হজমজনিত, সেই সমস্যাও সমাধান করবে। অমৃত শক্তি পাওয়ার আগে আমার প্রতিদিন সকালবেলা ওটা একটা করে প্যান্টি মাস্ট ছিল। যেদিনকে খেতাম না সেদিনকে মানে আমার সারাদিন অ্যাসিডিটি, ইনো খেতে হতো কমানোর জন্য। কিন্তু অমৃত শক্তি পাওয়ার পর জাস্ট কিছুদিন ব্যবহার করার পর আমার বাড়িতে আজকে আপনি আর প্যান্ডি বা র্যাবিয়াম এই ধরনের কোনো জিনিস বা ইনো এগুলো আপনি আর খুঁজে পাবেন না। এটাই যথেষ্ট, বুঝতে পারছেন? আর এটার স্মেলটা করে দেখবেন খুব সুন্দর একটা জোয়ানের গন্ধ, আপনার পুরো হজম করিয়ে দেবে প্রত্যেকটা খাবার। বলুন কেমন লাগলো আমাদের প্রোডাক্টগুলো? এছাড়াও আপনাদের কয়েকটা প্রোডাক্ট আর ডেমো দেখাবো না, আর সময় নষ্ট করবো না। কিছু কিছু প্রোডাক্টের আমি ছবি দেখাই। আমাদের না চাষের অসম্ভব ভালো ভালো জিনিস আছে, যারা চাষের সঙ্গে যুক্ত, এখানে অনেকে আছেন গ্রামের মানুষ। আমি আপনাদের দেখাতে পারি, আপনাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে দেখাবো বিভিন্ন চাষির রিভিউ। যাদের যাদের 15 কুইন্টাল ফসল হতো, তাদের 25 কুইন্টাল ফসল হচ্ছে এই প্রোডাক্টগুলো ইউজ করে। কি করবেন, আপনার প্রোডাক্টের সঙ্গে মিশিয়ে ইউজ করবেন। এগুলোতে যাদের ধরুন মানে কি বলবো, শশা, ধান, সবজি, যে কোনো কিছুতে আপনার চাষের খরচা 20% কমাবে, ফলন অন্তত 30% বাড়াবে। আপনার আপনার একটা চাষি ভাইয়ের কাছে খরচা হয় কিসে কিসে? জলসেচে খরচা হয়, তার সার খাতে খরচা হয়, কীটনাশকে খরচা হয়। এই তিনটে খরচাই আপনার অন্তত 20%, মিনিমাম 20% কম করবে, আর ফলন অন্তত 30% বাড়াবে। এই গ্যারান্টি থাকে আমাদের প্রোডাক্টে। আপনারা যদি কেউ চাষের সঙ্গে যুক্ত থাকেন, আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে কিছু চাষির ভিডিও পাঠাবো, তাদের কি অভিজ্ঞতা এই প্রোডাক্ট ইউজ করে, সেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, আরো কিছু কিছু প্রোডাক্ট একটু চট করে দেখিয়ে নিই। কিছু কিছু সাপ্লিমেন্ট না দেখালেই নয়, অসাধারণ কিছু সাপ্লিমেন্ট আমাদের এখানে পাওয়া যায়, সেগুলো কয়েকটা আমি আপনাকে দেখাই। এগুলো বহু মানুষের বহু পুরনো রোগ যা কিছুতেই কমছে না, তারাও এগুলো খেয়ে উপকার পেয়েছে। এটা হচ্ছে অশ্বগন্ধা। অশ্বগন্ধার কাজ হচ্ছে আপনার স্ট্রেস, টেনশন, ঘুম হচ্ছে না, সেই কাজটা এটা করবে অশ্বগন্ধা। আপনার সুগার মানে আপনার ব্লাড প্রেশারকেও রেগুলারাইজ করে। কিন্তু রেগুলারাইজ ব্লাড প্রেশারের জন্য আমরা এটাকে বলি না, কিন্তু আমরা জানি এটা ব্লাড প্রেশারকেও। আজকেই আমরা একজনের থেকে জানলাম তার ব্লাড প্রেশার নর্মাল হয়েছে অশ্বগন্ধা ইউজ করতে শুরু করে। বা আপনার যদি টেনশন হয়, রাতে ঘুম হয় না, আপনি অশ্বগন্ধা খাবেন, আপনি অনেক সুস্থ হয়ে যাবেন, আপনাকে ঘুমের ওষুধ খেতে হবে না। সেকেন্ড আরেকটা প্রোডাক্ট দেখাই, ভিশন হেলথ। চোখের যাদের সমস্যা, যাদের প্রেশার বেড়ে যাচ্ছে, চোখের প্রেশার বেড়ে যাচ্ছে, ড্রাই আইস বা পাওয়ার বাড়ছে, তাদের জন্য ভিশন হেলথ। আমার চোখের পাওয়ার মানে প্রচন্ড বেড়ে যাচ্ছিল, 3 মাসের মধ্যে কিন্তু আমার চশমা ছেড়ে গেছে। গ্লুকো হেলথ, যাদের সুগার আনকন্ট্রোল, সুগারের ওষুধ খেয়ে যাচ্ছেন কিন্তু সুগার কন্ট্রোলে থাকছে না, তারা যদি গ্লুকো হেলথ খান, তাদের 100% সুগার আস্তে আস্তে কন্ট্রোলে আসবে, সুগারের ওষুধ আস্তে আস্তে কমতে থাকবে। মাল্টিভিটামিন খেলে আপনি 10 বছর আগের এনার্জি ফিরে পাবেন। লিভার যাদের খারাপ হয়ে গেছে, লিভারের প্রবলেম, ফ্যাটি লিভার, তাদের জন্য লিভার ডিজেন অসাধারণ কাজ করে, অসাধারণ। ত্রিফলা, যাদের ধরুন কোষ্ঠকাঠিন্য, এটা মানে প্রচন্ড বড় সমস্যা, কোষ্ঠকাঠিন্যের জন্য আপনি ত্রিফলা খান সকাল বিকেল একটা করে। যে হরিতকি আমলকি বয়লা আপনার আগে ভিজিয়ে খেতাম, সেটাই ট্যাবলেট ফর্মে আছে, আপনার কোষ্ঠকাঠিন্য একদম দূর হয়ে যাবে। ডিটক্স, যাদের শরীরে বিভিন্ন রকম টক্সিন জমছে, তাদের লিভার বা কিডনিতে ডিটক্সিফিকেশন করার জন্য ডিটক্স, বা হজম হয় না, ডিটক্স খাবেন, একদম ঠিক হয়ে যাবে। ইন্টেলেক্ট, অনেকে আছেন মানে প্রচন্ড মাইগ্রেনের সমস্যা, ইন্টেলেক্ট এমন একটা একমাত্র দুনিয়াতে একমাত্র ওষুধ বা একমাত্র সাপ্লিমেন্ট যেটা মাইগ্রেনকে কম করে। অমিত শক্তি তো আপনাকে দেখালাম, কার্ডিও অ্যাক্টিভ দেখালাম। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাক্টের, আমি আপনাকে দেখালাম প্রোডাক্টগুলো আমাদের কিরকম কি জিনিস, সেগুলো আপনাদের একটু দেখালাম। তো এবার আপনারা বলুন যে কার কার এই বিজনেসটা দেখে ভালো লাগলো, বা কার কার মনে হচ্ছে এই ব্যাপারে আরেকটু ভালো করে জানার দরকার। কে কে আছেন? কেউ কি আছেন যে এই বিজনেসটা দেখার পরে একটু মনে হচ্ছে না একটু ভালো করে জেনে যদি শুরু করতে পারি তাহলে ভালো লাগবে? কি মনে হচ্ছে? কার কার মনে হচ্ছে? সমীর বাবু বলুন। এবার আপনাদের সঙ্গে একটু কথা বলে আমি শেষ করব, অনেকক্ষণ টাইম নিয়েছি আপনাদের। থ্যাংক ইউ হ্যালো ফর স্টেইং। হ্যাঁ হ্যাঁ বলুন দিদি। হ্যাঁ, বলছি আমি নৈহাটি থেকে মিনু ঘোষ হ্যাঁ বলছিলাম। হ্যাঁ বলুন দিদি। তো স্যার আমি তো এই প্রোডাক্টটা সম্পর্কে জানলাম যে হ্যাঁ এই প্রোডাক্ট গুলো আপনাদের মুদিখানার যে প্রোডাক্ট গুলো এগুলো ভালো হয়, এইসব সম্বন্ধে জানলাম। তো আমি মানে বলুন। বিজনেসটা তাহলে কিভাবে হবে?
বিজনেসটা হবে দেখুন, আপনি আগে প্রোডাক্ট ইউজ করা শুরু করবেন। আপনি পাড়ার দোকান থেকে না নিয়ে মুদিকেয়ার থেকে প্রোডাক্ট নেওয়া শুরু করবেন। আপনার 50% আচ্ছা সেভিংস হওয়া শুরু হবে। সেই সঙ্গে আপনি আপনার পরিচিত লোকজনের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলাবেন। আমরা তাদের সঙ্গে আচ্ছা কথা বলে বিজনেসটা তাদের মধ্যেও স্প্রেড করব। আপনি যদি চান আননোন লোকেদের সঙ্গে কাজ করতে, সেই ব্যাপারেও আমি আপনাকে হেল্প করব। পুরোপুরি বাড়িতে বসে আপনি বিজনেসটা করতে পারবেন। ঠিক আছে? হ্যাঁ। নেক্সট আর কেউ কিছু জানতে চাইলে বলুন। মিস্টার নন্দী, আর.এস. নন্দী, আপনি যদি কিছু জানতে চান। মিস্টার নন্দী, আপনি একটু আনমিউট করুন। আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, বলুন। আমি নামটা শুনেছি এর আগে, হুম কিন্তু আমি কোনোদিন এই প্রোডাক্টটা ব্যবহার করিনি। হুম তো আমি ভাবছি দেখি সময় সুযোগ করে আপনাদের এই প্রোডাক্টটা নিয়ে আমি একটু ব্যবহার করি, মিস্টার তারপরে নন্দী, আমি আপনি চেষ্টা কোথায় থাকেন করবো। যেন? বলেছিলেন? নাম বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশন। ফাইন ফাইন। একদিন তাহলে আপনি আমি আপনার সঙ্গে ফোনে একবার কথা বলছি, জিনিসটা সম্বন্ধে আর একটু ভালো করে আপনার সঙ্গে পার্সোনালি 1 to 1 কথা বলে নেবো, ঠিক আছে? মিস্টার সমীর কুমার দে, আপনি যদি কিছু বলতে চান, সুমিত বাবু। হ্যালো। হ্যাঁ, আমি বলছিলাম যে প্রোডাক্ট গুলো কিভাবে পাবো? প্রোডাক্ট গুলো আপনি পাবেন, আপনি অ্যাপের থেকে অর্ডার করলে আপনার বাড়িতে প্রোডাক্ট পৌঁছাবে। আপনার মানে আমাদের অল ওভার মোদিকেয়ার, হ্যাঁ, মোদিকেয়ার ইন্ডিয়াতে। অ্যাপ হচ্ছে, হ্যাঁ, বলুন। মোদিকেয়ার অ্যাপ হচ্ছে যে ইনস্টল করে ওখানে অর্ডার করতে হবে, তাই তো? কিন্তু তার আগে আপনাকে আইডি ক্রিয়েট করতে হবে। আইডি ক্রিয়েট না করলে কিন্তু হবে না। আপনাকে আপনার আধার কার্ড আর প্যান কার্ড আমাকে পাঠাতে হবে। আমি আপনার আইডি ক্রিয়েট করে দেবো। আপনার কাছে ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কাছে ফোনে চলে যাবে। সেটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। মোদি কেয়ারের প্রোডাক্ট কিন্তু আচ্ছা, মার্কেটে পাওয়া যায় না, মানে আপনি পাড়ার দোকানে গিয়ে পাবেন না। এটা ডাইরেক্ট সেলিং। হ্যাঁ, আপনার সেই নিজের। জন্যই জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনার সুমিত মুখার্জি বিজনেসটা বলছে সম্বন্ধে বড়। কি মনে হলো? বিজনেসটা করা উচিত কি উচিত না? ইনকাম করা উচিত বিজনেস কি উচিত না? বিজনেসটা তো ভালো লাগছে স্যার, হুম কিন্তু হচ্ছে যে আমি কাদেরকে বলবো তারা ইউজ করবে, তারপরে হচ্ছে যে তারা তাদের হচ্ছে যে এভাবে যে বাড়বে, তারা দেশে হচ্ছে যে ওইটা নিয়ে আপনি সবাই টেনশন করবেন না। আজকে দেখুন না, আপনি কাউকে কিছু বলার দরকার নেই। আপনি আমার সপ্তাহে 2 দিন করে ওয়েবিনার হয়। আপনি দু একজন করে যদি আপনার এই ওয়েবিনারে নিয়ে আসতে পারেন, তাহলেও আপনার কাজ হয়ে যাবে। তারা বাড়িতে বসেই দেখবে। কেউ প্রোডাক্ট ভালো লেগে প্রোডাক্টের ডেমনস্ট্রেশন দেখে প্রোডাক্ট দিয়ে শুরু করে, কেউ বিজনেস দেখে ইনকাম করার জন্য শুরু করে। বুঝতে পেরেছেন? তো ওটা নিয়ে আপনার হ্যাঁ, টেনশন নেই। তারপরে আপনি যদি বলেন না, আননোন লোকদেরকে আপনি তো আমাকে আগে চিনতেন না, আপনার সঙ্গে আমার পরিচয় হলো কি করে বলুন? ঠিক সেইভাবে যদি আপনাকে আমি ব্যবস্থা করে দিই, আপনাকে আননোন লোকে নক করবে, তাহলে আপনি দেখবেন আপনার চেনা পরিচিত লোক 300-400 হতে পারে। বাইরে তো কয়েক কোটি লোক আছে অচেনা, তাই না? যাদের প্রয়োজন আছে, সেটা আমি ব্যবস্থা অবশ্যই। করে দেবো। সেটা আমি ব্যবস্থা করে দেবো। আর কেউ থ্যাংক আছেন ইউ। যার কিছু বলার আছে? হ্যালো। হ্যাঁ, বলুন। হ্যাঁ বলছি স্যার, তাহলে আমার পরিচিত বলতে মানে আমার বন্ধু বান্ধবদের মধ্যে আমি যদি এই কথাটা যদি শেয়ার করি, তা সেক্ষেত্রে তাহলে আপনাদের এই নাম্বারটা তাদেরকে দিতে হবে না যে না, এই আপনার কাউকে নাম্বার দিতে হবে না। আমাদের ওয়েবিনার আপনি আগে জয়েন করুন, আপনি স্টার্ট করুন, বিজনেসটা একটু বুঝুন। তারপর আমি আপনাকে বলে দেবো যে আপনার বন্ধু বান্ধবকে কিভাবে কথা বলে। আমি একটু আইডিয়া দিচ্ছি। মনে করুন আপনি আচ্ছা কাউকে যদি বলেন যে আমি মুদি কেয়ারে বিজনেস করছি, তুমি করবে, সে আসবে না কিন্তু। কারণ তার কেউ হ্যাঁ যখন কিছু শোনে, তখন তার মনে হয় ও হ্যাঁ নিজে একটা কিছু করছে বা আমাকে ফাঁসাবে। ঠিক আছে? হ্যাঁ কিন্তু যদি আপনি হ্যাঁ তাকে বলেন এইভাবে, আমি আমাদের টিমের লোকদেরকে শেখাই কিভাবে কথা বলতে হবে। ধরুন আপনি আপনার কোনো বন্ধুকে ফোন করলেন, বন্ধুকে ফোন করে বললেন, তার নাম সীমা, যে সীমা কেমন আছিস? তো বললো ভালো আছি, তুই কেমন আছিস? বলে ভালো। আপনি বললেন ভালো আছি। মানে কেমন চলছে বল, সংসারপত্র কেমন চলে, এরকম 2-4টে কথা বললেন। বলার পর বললেন, দেখ সীমা, তুই যদি চাস নিজের ফ্যামিলিকে ডিস্টার্ব না করে, ধরে নিচ্ছি সীমা হচ্ছে হাউস ওয়াইফ। দেখ সীমা, তুই যদি নিজের ফ্যামিলিকে ডিস্টার্ব না করে এক্সট্রা 15-20 হাজার টাকা এক্সট্রা ইনকাম করতে পারিস, তাহলে কি তোর ভালো লাগবে? আপনি বললেন উত্তর কি দেবে সে উত্তর কি দেবে? সে বলবে হ্যাঁ আমার খুব ভালো লাগবে, তো ভালো কিভাবে? লাগবে, ইচ্ছা আছে, হলে ভালো হয়। বললে তাহলে হ্যাঁ আমি একটা বিজনেস দেখছি, আমি তোকে যদি একটা রাস্তা দেখাই, আমিও দেখছি, তোকে যদি একটা রাস্তা দেখাই, তুই কি সেই রাস্তাটা দেখবি? কি মনে হয় সে কি বলবে? সে যদি বলেন বলবে যে, হ্যাঁ আপনি বলেন যে আমি যদি তোকে একটা রাস্তা দেখাই ইনকাম করার, ইনভেস্ট না করে, তাহলে কিন্তু সেই রাস্তাটা দেখতে চাস? সে কি বলবে বলে মনে হয় আপনার? সে বলবে এটাই যে সেটা কি রাস্তা, কি রকম কাজ এক্স্যাক্টলি, এটা এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। সে এটাই। এটাও বলতে পারে যে হ্যাঁ আমি দেখতে চাই, আবার সে এটাও হ্যাঁ বলতে পারে কি রাস্তা, কি ব্যাপার, আমাকে একটু বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলবে। হ্যাঁ তখন বলবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোকে আমি বলবো, দেখ আমি তো ভালো করে এখনো জিনিসটা বুঝে উঠতে পারিনি। আমি তোকে হুম একটা ওয়েবিনারের একটা জুম মিটিং এর লিংক পাঠাবো, তুই একটু দেখে হুম আমাকেও একটু বলিস তো জিনিসটা ঠিক হবে কিনা। হুম আচ্ছা এবার আপনি বলুন, সে যদি জয়েন করে, তারপর যদি সে দেখে, তাহলে কি তার ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, ঠিক?
হ্যাঁ এটা যদি একদম। ভালো লাগে আপনি 10 জনকে ডাকবেন, 10 জন ওয়েবিনার দেখবে, 10 জন আমাদের সঙ্গে কথা বলবে, তার মধ্যে 3-4 হ্যাঁ জনের তো ভালো লাগবে, সেই 3-4 জন হ্যাঁ আপনার হয়ে যাওয়া মানে অনেক অনেক অনেক, অনেক। হ্যাঁ ঠিক আছে, চিন্তা করবেন না, সব হয়ে যাবে। আর আর কোনো কোশ্চেন? হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, এই যে 3-4 জন যদি এই যে প্রোডাক্ট গুলো কিনছে, তাতে আমি কি পাচ্ছি? আপনি পাবেন, বেনিফিট পাবেন। সেই 3-4 জনের ব্যবসাটা শুরু হলো তো আপনার থ্রু দিয়ে। তারা যেমন যেমন হ্যাঁ পারচেস করবে, আপনার থাকবে সেই 4 জন, আপনার যে 4 জন পরিচিত আছে তারাও তো হ্যাঁ মানে মুখ বন্ধ করে থাকে না, তাদেরও তো কিছু লোক পরিচিত থাকবে। তো হ্যাঁ তারাও যখন আস্তে আস্তে জয়েন করবে, তত আপনার টিম বাড়বে, তত আপনার ইনকাম বাড়বে। হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে ঠিক আছে, পেরেছি। আমি কালকে আপনার সাথে কথা বলবো। আপনি নাম্বারটা হ্যাঁ আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবেন আপনাকে, হ্যাঁ আমি অফ কথা বলবো। করেছি আমি, আমি মিনু ঘোষ, আমি হচ্ছে মানে নাম্বার হোয়াটসঅ্যাপ করে দিয়েছি আচ্ছা আপনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, আমি কথা বলবো আপনার সঙ্গে। আর কারো কোনো কোশ্চেন থাকলে বলুন, না হলে আমরা মিটিংটা শেষ করবো। অনেকক্ষণ অনেকক্ষণ নবিরুল বা মিস্টার নবিরুল লিখেছেন। নবিরুল বাবু, আপনি কি আপনার নাম্বারটা দিয়েছেন ফর্মে বা এখানে? নবিরুল বাবু, নবিরুল বাবু লিখেছেন, হ্যাঁ নবিরুল বাবু নিজের নাম্বার দিয়ে দিয়েছেন। আমি অবশ্যই আপনার সঙ্গে কথা বলে নেবো নবিরুল বাবু। এছাড়া যদি আর কারো কিছু কথা বলার থাকে, মিটিংটা এন্ড করার পরে কথাটা বললে একটু ভালো হয়। নিশ্চয়ই আমি কথা বলবো আপনার সঙ্গে, কথা বলে নেবো, আজকেই কথা বলে নেবো। আর কারো কোনো আচ্ছা, ঠিক। কোশ্চেন? ওকে, সমিত বাবু, আপনার সঙ্গে কি কথা হলো? সমিত মুখার্জি। হ্যাঁ স্যার, যেটা আমি বলছিলাম, হুম ধরুন আমি তো আমার বাড়ির ফ্যামিলি যা আছে মোটামুটি আমি আমি হয়তো সাবান বা শ্যাম্পু, টুথপেস্ট এগুলো ইউজ করছি। হুম হুম, এবার ধরুন আমি কোনো আমার বন্ধু বান্ধবদের লিঙ্কে জয়েন করালাম হ্যাঁ হ্যাঁ মিটিং এ, হ্যাঁ হ্যাঁ। এবার তারা যদি ইন্টারেস্টেড থাকে, এবার সেটা যে আমার আন্ডারে থাকবে সেটা কি আমি জানতে পারবো যে এই 3টে বন্ধু আমার আন্ডারে থাকছে? দেখুন, যারা মিটিং এ জয়েন করবে তারা তো আপনি জানেন, আপনি তো দেখতে পাবেন কে কে জয়েন করছে। হুম 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 তো তাদের সঙ্গে অবভিয়াসলি সেটা আমার আজকে আজকে আপনি আজকে আপনি জয়েন করেছেন, আপনাকে নিশ্চয়ই আমার হুম টিমের মধ্যে কেউ একজন কল করেছিল, একদম রাইট। রাইট? তার মানে কি, হুম আপনি যদি এখানে মানে এটা কিন্তু তার সঙ্গে ইনভলভ হলো, মানে আপনি যদি এখানে জয়েন করেন, আপনি কিন্তু তার সঙ্গে ইনভলভ হবেন, মেন্টরশিপ আমি আপনাকে দেবো। তার মানে সিমিলার ব্যাপার, আচ্ছা। আপনার সঙ্গে কোনো বন্ধু যদি জয়েন করে, আপনার থ্রু দিয়ে জয়েন করে, সে হুম জয়েন হুম আপনার সঙ্গে করবে। মেন্টরশিপ তাদেরকে শেখানোর কাজটা কিন্তু যতক্ষণ না আপনি শিখছেন, সেই কাজটা আমার। 100 সে তো নিশ্চয়ই 100। 100%। আমার প্রথম টার্গেটই হবে আপনাকে এখান থেকে ইনকাম করানো, দাদা। আপনি ইনকাম না করলে আমাদের কোনো লাভ নেই, আপনি জয়েন করলে কোম্পানি আমাদের একটা একদম লজেসই রাইট, দেবে না। আমার একদম টার্গেট রাইট। আপনাকে ইনকাম করানো। তো আপনি এটা নিয়ে কখনো ভাববেন না যে আপনার কোনো বন্ধু বান্ধব কেউ জয়েন করলে সে অন্য কারোর সঙ্গে জয়েন করে ফেলবে। ঠিক ঠিক। একদম নিশ্চিন্ত ওকে থাকুন এই ব্যাপারে। ওকে স্যার। সৌমিত বাবু, আপনি কি আপনার নাম্বারটা আমাদের সঙ্গে শেয়ার করেছেন? হ্যাঁ হ্যাঁ, অলরেডি শেয়ার করে দিয়েছি আপনার এই ফর্মে লিখেছেন নাকি লিঙ্কে হোয়াটসঅ্যাপ? হ্যাঁ, ফর্মে ফর্মে ওকে ফর্মে। ওকে, থ্যাংক ইউ দাদা, আমি আপনার সঙ্গে কথা বলবো কালকে। কোথায় যেন থাকেন আপনি? ওকে, বর্ণগর। বরানগর। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে। আর কেউ যদি কথা বলতে চান তাহলে আমরা কথা বলবো, আদারওয়াইজ মিটিংটা এন্ড করবো। অনেক লম্বা হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, অনেকটা রাত হয়ে গেছে। আর কোনো কথা আছে আপনাদের, কিছু জানা আছে? ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে দাদা, কথা হবে। থ্যাংক ইউ, গুড নাইট, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, গুড নাইট স্যার। গুড নাইট। গুড নাইট।